আর দাদা হুজুর কেবলা কইছে, আর আব্বা হুজুর কেবলা কইছে, আর মামু কইছে। তো তোর মামু বেড়া, তোর মামু কে রে? আমার রাসূলুল্লাহ যেটা কইছে সেটাই ইসলাম। মান আল্লাহকে আমি মাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ লটকাইলো সে শিরক করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কারো কারো তাবিজ দিছে? হুজুর যা ফুঁকাইছে, ডলছে, খাইছে, 3 রকমের মেডিসিন। কথা ক্লিয়ার? সমাজ দিনের পর দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন বিকৃত করে চলছে। আমলটারে কোরআন সুন্নাহ মোতাবেক সরি করবেন, আফসারের কথা শুনবেন না, কারো কথা শুনবেন না, এটা মিলে চাইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর আগে দেখাই দিছে এইভাবে তোমরা জান্নাতে আইবে। তার ক্লাসের ছাত্র 1,25,000 সাহাবী আমাদেরকে পথ দেখাই দিছে, দিছেনি? আমল কম হোক, চেষ্টা করবেন আমলটা যাতে সহি শুদ্ধ হয়। জান্নাতে যাইবেন বিশাল বিশাল আমলের দরকার নাই, তবে 100% কাজটা যাতে সহি হয়। আপনারা যে আমলটা করতেছেন না, এটা মুরব্বীরা করিয়েছে, তো মুরব্বীরা আগে হাতে দলিল লিখছে, এতের জায়গায় এতে রেডি দিছে, এতের জায়গায় এতে রেডি দিছে। অন সরকার আই কর তুমি জায়গা বেস দান করো, আল্লাহর বস্তে বরি দাও, তুমি জায়গা খারিজ করো। আগে তোর নামে কদ্দুর আছে অনলাইন খারিজ করবে না, কোন সান্দুরের জায়গা গুণমতি যে দিয়ে মুরব্বীর করে এত বিশ্বাস করিও না, এইগুলো সিটিং খারাপ আসিল না, ওর কথা কয় না। তাহলে আপডেট হয়েছিনি? আপডেট হয়েছে আমলগুলা। এখন নেটের বরকতে কিতাবেও আছে, নেটের জিনিসগুলো আছে, খুব সহজে একটা কথা লিখলে ফাঁত করে গুগলে শু করে। হাদিসটা আপনি মিলাইবেন, সাহাবায়ে কেরামের আমলটা মিলাইবেন, নবীর আমলটা মিলাই আমাদের ভুলটা কোথায় এভাবে ইসলাহ করিয়ে নেবেন। এটা হলো সিস্টেম। কারো করে কেউ খারাপ বলার দরকার নেই। দিঘির পাড়ে আসার অনেকগুলো রাস্তা আছে, উত্তর দিয়েও হে দিঘির রাস্তাটা আইব, দৈন্দির গুলো ইয়েন দিয়ে আইব, আইসেনি? আপনারা দৈন্দির গুলো যদি কোন উত্তর দির গুলো আইতে পারেন, ভুল বুয়া করছে, এটা ভুল হবে। দেখবেন যে দোনোটা পথে নকশাতে আছে, বাস অসুবিধা কি? আমরা ভাই ভাই মুসলিম মিললে আমরা কি? কেন ইখতিলাফ? কেন ইখতিলাফ? কেন ইখতিলাফ? এতদিন বিজ্ঞানীরা কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি মানুষেরা হাম দে কি জাহান্নাম উদো, জাহান্নামের আগুন বলে 70 গুণ বেশি, দুনিয়ার আগুন তো কয় গুণ? তো 70 গুণ বেশি আগুন হলে এটা তো একটা পাত্রে রাখুন লাগবে, তো 70 গুণ পাওয়ার বেশি হলে তো পাত্র এটাই চলে যাব। আর কি হইব? যে নজল দিয়ে আঙ্গরও জ্বালাইব, নজলও গলে যাব। এখন বিজ্ঞানী আমার বোন ফুতেরা, মায়ের ফলারা, নাসা অ্যাডমিনিস্ট্রেশনের এয়ারফোর্স যারা আছে, এখন তারা এটা গবেষণা করে দেয় যে সূর্যের গায়ে 5 কোটি ডিগ্রি তাপমাত্রা। না সুবহানাল্লাহ, কাল সকালে কইস বাইরে টিয়া তো আই খাইছি, সুবহানাল্লাহ লিজু আই এনেছি। আর বনফুতেরা এখন 53টা গ্রহ উপগ্রহ হইল সূর্য সিটিং এর, হেতের হলো অজ্ঞাসে ডোরাডাস গ্রহের নাম কথা কবি তো কলব নষ্ট হয়ে গেছে। আর আর দেশেরই আগাছা হুড়ি গেছে, আর দেশটা আমার মনে হয় যেন কথা কম ছট করি কথা কবি। গ্রহের নাম এসডোরাডাস, কথা বুঝা যায় না? তো যাইলে ঠাস ঠাস করে হড়া দিবি, তো হড়া অর্ধেক আর অর্ধেক তোর বেড়া। গ্রহের নাম এসডোরাডাস, সূর্য থেকে কয়েক কোটি গুণ বড়, বহু দূর, কোটি কোটি মাইল দূর অবস্থিত। সূর্যের কেন্দ্রবিন্দু থেকে এসডোরাডাসের দিকে চাইলে দেখা যায় যে তা 10 নম্বরকে হুঁই সেক্টরে মাথা জ্বালায় লাল করে রাখলে যেভাবে জল জ্বলায়, এসডোরাডাস এইভাবে জল জ্বলায়। এখন বিজ্ঞানীরা এবার হিসাব করে দেখি এটা তাপমাত্রা সূর্য থেকে 10 লক্ষ গুণ বেশি ডিগ্রি সেলসিয়াস। মায়ের ফলারা, বনফুতেরা, বিজ্ঞানীরা মাগো জাহান্নাম আছে গো, আছে আসেনি খালি যখন কানে গালে খিঁচব পয়সা পাইব মারান দে। আই ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, কিং জামের গোষ্ঠী গিলা মার কি দেবে মার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চিজ হাসর মাঠে চিনব বিশ্ববাসী, সারা পৃথিবীর মানুষের চ্যালেঞ্জটা খেলা দিছে আল্লাহ। তুই গুগল দিবে একবার করস, 3 মাসে সাগরের নিচে কিতা খায় দেয়া যায়, সে তোর বিজ্ঞান দিয়ে অজ্ঞানে বাহার কর। বাদশা জুলকারনাইনের ঘটনাটা আমি আল্লাহ যে বললাম, খেলা দিলাম, টোকাই বাহার কর। ইয়াজুজ মাজুজ দিয়ে এখনো আছে। আমার নবী অসংখ্য হাদিসে কয়, মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে কোথায় তাইলে ইয়াজুজ মাজুজ। কোরআন বলতেছে কিয়ামতের আগে আগে আইব।
আল্লাহু আকবার। এই কোরআনের এই ঘটনাগুলো বর্ণনা করে আমাদের এটার ভিতরে কি হেদায়েত, এগুলা আমি ডিসকাস করব। শুনবি তো কারা কারা শুনতি না? তুড়া মারি দে, আয় চিনি না তোরা কোন তালে সিটিং। ইনশাআল্লাহ আমিন কো। কাবে আহবার ইহুদিদের বড় আলেম, কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনারে ইহুদিরা হারাইছে, কইরে তুই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলত ঢুকছ, মুহাম্মদের 3টা প্রশ্ন কর, উনি যদি সত্য পয়গম্বর হয় তাইলে জবাবটা দিতে হইব। নবী ছাড়া এই জবাব কেউ দিতে হইতো না। সূরা কাহাফে 3টা প্রশ্নই আছে। হুজুরের কাছে আইছে কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আইসার বিশ্বনবী কো তুমি আর 3টা প্রশ্ন করিবার আইছো। দানের লাইনে, দানের শীষের লাইনে সুবহানাল্লাহ নিয়ে এলে যান, এই মাথাতে ধরে নিয়ে এলতে এনে গুড়ি গাড়ি এন 2 চড়া এন 3 চড়া। হুমায়ুন ভাই কিলে মফিসের এনে আনি ইডিনের আরো 100 বছর লটকাইতাম ইডিনেরে। আয় জানি তো এই গ্রামের ভাত খাই বড় হয়েছি, আয় চিনি তো। সুবহানাল্লাহটা এনে কয় কেন? তুই মেসি ফাঁড়ার খেলা চাইছ, নেইমারের খেলা চাই, গোলটা দিবার আগে তো স্মল বক্সের ঠ্যাংটা কাচ্ছা মারছে, তুই গোল কই এলেছ। রেফারি সিগন্যাল দিছ অফসাইড, তুই গোল কই কাটতে গেছ তুই। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে তো তোর আবেগটা আরো বেশি থাকার দরকার। তো কলবে তুই মুনাফিকি হান্দাসি কি লেবেটা, হ্যাঁ আর মত করি গো। এখন আমার রসুলকে তুই আর 3টা প্রশ্ন করবে লাইছো, তাইলে দেখেন বিশ্বনবী কেমন জ্ঞানী। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো আসহাবে কাহফের ঘটনা তুই জিজ্ঞেস যুবকী কোন কোনে গেছে। 2 নম্বর হলো ইয়াসআলুনা কানজাল কারনাইন, আল্লাহ কই দিতেছে কোরআনের বাদশা জুল কারনাইন সম্পর্কে প্রশ্ন করব। 3 নম্বর প্রশ্ন করব ওয়া ইয়াসআলুনা কানির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিল। They ask thy concerning the spirit, say thy spirit is the command of my Lord, O man of the world, of knowledge little person that communicated to you. লোকেরা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করবে, আপনি বলে দেন রূহ হচ্ছে আমার মাওলা কমান্ড, নেটওয়ার্ক কাজ করে। এটা লাল সাদা কিচ্ছু বোঝা যেত না, এটা কোন ভাইয়া কোন মেকানিজম কাজ করে। সুবহানাল্লাহ। এই প্রশ্নের জবাব ভাইয়া তারা কাইতে গেছে। আসহাবে কাহফ হলো এই যে গুহাটা তো এখনো আছে। আল্লাহ তাআলা শানু বলছে ওই প্রাচীন যুগে বাদশার আমলে 3 জন 7 জন 7 জন নেককার লোক যুবকেরই হুমায়ুন বাইল্লানি ইউসুফ বাইল্লানি দেশা তারা আল্লাহরে মহব্বত করতো। আল্লাহরে মহব্বত করার কারণে তৎকালীন তাকরে জালেমেরা তাকরে দূরে গুয়ের ভিতরে হাঁদা করা লাইছে। তাকর লোকে কুত্তাও আছিল, কুত্তা লই হাঁদাই গেছে। আল্লাহ তাআলা শানু তাদের কানে ঘুমের প্রশান্তি ডালি দিছেন। এক ঘুমের 309 বছর আল্লাহ কইতে আছে কোরআনে। কয়শো বছর? এবার 309 বছর হয়েছে। আর গুয়ার তো নৌকা উড়ি বেগুন উড়ি করে তারপরে চান্দুর দিঘির আর কোরবান বেকারি সমুদ্রের দোয়ান্ত ঢুকাবান রড়িয়ান কিছু খান লাগবো। হে আমলের টেঁয়াও দিছে, সমুদ্রের দোয়ানো টেঁয়া দিছে, যেটা করে 1 প্যাকেট বন্ধের টেঁয়াডি হরি চাই দেখুন এই আমলের টেঁয়ানো বুড়িয়া চাই আর এনে তনে বলা মমিন সাগরিয়া সবুজ আকাশা মিনটা কনে রে আরে ওই তো যুবক হিড়ি আয় 300 বছর ইডি ইডি তারা জোর লই জীবনটা লই হান্দাইছে। তারপরে আল্লাহ জাল্লা শাহানু কব লাওয়াল্লাই তা মুদবেরান তা করে গুহার মুখে যদি দেখতা কুত্তা কিভাবে এমনি বইরেছে তুমি ফালাইতে ডরে। আসহাবে কাহফ সম্পর্কে বিশ্ববাসীকে কোরআন ধারণা দিল। কোথায় আসহাবে কাহফ, যুবকেরা কোথায়? এই একটা আমাদেরকে মিস্টেরিয়াস ম্যাটারের ভিতরে রাখছে। 2 নম্বর ঘটনা হলো মুসা আলাইহিস সালাম একদিন কয় আল্লাহ জাল্লা শাহানু আল্লাহ আতুনো কি বালা গিয়া নি গেরাম আসেনি চান্দুর মুসা বামফাল লইও না আফসারিও তোরে কাডি জোড়া দিবার মতো শ্রোতা ফ্যান্ডেলে বই রয়েছে, তুমি তো দিন গুনে না মঞ্চ বই বামফাল ল মুসা হ্যাডম দেয় না আর বহুত জ্ঞানী আছে সাগর মাগর এডি ওড়ি দিছে। আল্লাহ কিতে কন আয় সাইদ রাসূলের সেরা রাসূল গরম হইও না। খাজা খিজির আলাইহিস সালাম হেমিয়ার কেলাস তো তুমি টিকতে না, যে পিকআপ দিব ভোল্টেজ লাগাইব বাতি উড়ি যাইব। আল্লাহ তাইলে আয় কিন্তু হেমিয়ার কেলাসে ভর্তি হইও। আচ্ছা যাও। এবার ওনার ফিয়েস বিলিয়া ইবনে মালাকানারে লইছে কসল যাইম গই হড়ালে আসিক বেল্লাই গাঁটটির ভিতরে ভাজা মাছ লইছে লই রুডি টুডি আডার হিডা লই দিন রাত পরিভ্রমণ করে করতে করতে তারপরে
একটা সমুদ্র উপকূলে আয় ফাতরে ড্যাশ দিছে, ঘুমাইছে আর এবার মাছিটা খড়খড়ায় সাগরের দিকে নামি যায়। ফাঁকানাত সারাওয়া মাছিটা জিয়ানো যায়, সুরঙ্গ হয়ে যায়, ফিয়েছে ঘুমে তুই সে। আর মুসা আলাইহিস সালাম ফিয়েছে, কথাটা কয় না, ভুলে গেছে। এবার ওড়ো চলো, আবার একদিন এক রাতের পথ যাইতে যাইতে আরেক জায়গা যাই কই কল যত ভাঙ্গিসার খুলতে তো খানালো, আড়া রিডালো, মাছলো। পাহাড়ে হুজুর আয় হায় কল আর এই যাওয়াই নেই সাক্ষাতে পাইনি নাসিতুল হুত। ওই যে আমরা যে আনে হচ্ছিলেন শান্তর দিঘির আবার গাছতলে যে কাটতে হচ্ছিলেন, এই কিন্তু মাছিটা খড়খড়াই বা আরো দিঘির দিকে গেছে কই। আয় হ্যাঁ আমরা তো জায়গা হিডেই টোকাই এর কথার কাটা আসতে কলি না কা আনসানিয়া শাইতান আরো শতানে বলে আলেছে কইতে মাফ করে দেন, কত ব্যাগ গেল লাগা। আবার চলতে চলতে পেছনে একদিন এক রাতের হত গেছে। আয় এবার সাইতে আইসি আর সাদা বস্ত্র পরিতে এক লোকে আসসালামু আলাইকুম আলাইসালাম কবাই তাইলে আমনে কি খাজা খিজির আলাইসাল্লাম আসিলাম তো গেরাম কত হইলে আপনার কাছে যে এলেমটা দিছে আল্লাহ, আরে সে এলেমটা কুদুর দেন না। কলা লাহু মুসা হালাত তাবিউ কায়লান তো আল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আল্লাহ আপনার যে এলেমটা দিছে আরে কুদুর শিখান। কলা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। খিজির আলাইহিস সালাম কয় আর এলেম শিখতে তো তোমার ধৈর্য কুলাইতো না, তুমি গর্ব বুঝিবা। শিক্ষকের ছাত্রের মন মগজ বোঝে, দেখছেন নি? শিক্ষকে আগে কইছে তুমি ধৈর্য ধরতে ইত্যান্ন। আমরা ক্লাসে দেখো আনের ক্লাস করে কই বাজিরে তোরা যদি 100% সে আনাস, আমরা 101% সে আনা। কারণ তোরা যে আমলের সিটিং ছাত্র, আমরা এই আমলের সিটিং শিক্ষক। ওর কথা কয় না, আরে হাতা কত শুয়ে না, হাতারা কিন্তু কইতে হইতো, হাতারা মোবাইলে কিতা কিতা চায়, আটা দিকে বুঝি হাতারা কইতে হইতো। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে, আছে কে? এবার হন তো মুসা আলাইহিস সালামের কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বি খুবরা। কারণ তোর মাঝে তো এই বোল্ডনেস নাই, তুই কেমনে সমস্ত আমার এলেমের ধৈর্য ধরবা? তো মুসা আলাইহিস সালাম কথা আছে দুনিয়া ইনশাআল্লাহ সওয়াবের হুজুর আর আন্নার ইউনিভার্সিটিতে ভর্তি করান, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরিও। তো একটা শর্ত দিছে টিচারে খাজা খিজির আলাইহিস সালাম, ক ফাইনিত্তা মাতানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। আমি তোমারে কোনো বিষয়ের প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমার প্রশ্ন করতে ইত্যান। এক শর্ত আর কালা সবত্তি কোস্তার ঠিক আছে। ফান্তালাকা হাত্তা ইজা রাকিবা ফিস সাফিনাতি। এবার দুজন এই শর্তে চলতে আছে, এলেম শুরু, এলেম চলতে 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 হাতি এই খেয়ে আগাটা আছে। খিজির আলাইহিস সালামের সেনে মাঝবে আল্লাহরা আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, কিতা খাবেন, পনরুটি খাইবেন নি? লগে যাত্রী আরো দুগা কয়েক কে মুসা আলাইহিস সালাম এই জামানার রাসূল হেজ্ঞা ওনার। তারপরে ফিয়েস খাদেম বেলিয়ে মাল্লাকান আইসে এতাকত তিনুকারে হার করে দিছে হাতিয়ে হে আড়ো এমি এতাক ইয়ামাহা ইঞ্জিনটা নতুন টলারটা হারই হেরা করে ইলেস ইঞ্জিন বিকল করে ইলেস। এবার মুসা আলাইহিস সালাম কয় আপনি কেমনে কাজ করলেন? কলা খারাক তাহালি তুগরিকা হালা লাকাত জিইতা শাইয়ান ইমরা। হেতারা বিনা হইছে হার করেলো, নাস্তা করেলো, আর নেতাকে টলারান ডুবা লেছেন। ক মুসা আয় কইছি না ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, তুই আর কেলাসও টিকতে না। হুজুর আল্লাহ দয়া লাগে মাফ করিতে আর ইচ্ছে কইতাল। তো কোরআনের জবাবটা হরে দিছে তিনটা প্রশ্নের জবাব। আয় আন্নাকে বুঝবার সুবিধার্থে দিই এটা কিনলে হেমিয়া হেরা করিয়ে লেছে। কিছুক্ষণ পর সেনাবাহিনী এই নতুন টলার নতুন স্পিড বোট লই যাইব গো রাষ্ট্রে সিজ করি। কয় তারা গরিব মানুষ এলা তা করে এরা করে দিছি, ডুবি যাইলে কই পুলিশ প্রশাসন যাইলে গো এবার এটা টাহানি রশিদি উঠে জ্বালাই মালাই করিয়া তারা ভাড়া মারব, এই কারণে এটা এরা করে দিছি। সুবহানাল্লাহ কই গেল। এবার আবার ফান্তালাকা খাজা খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম চলতে চলতে হাত্তা ইজা লাকিয়া গোলামানে আঙ্গ প্রিন্সিপাল আব্দুল সত্তার রহমানুল্লাহ তাআলা না নারিয়ানো আইছে ওমা হোলা দুকে খাইলে লাগছে। খিজির আলাইহিস সালাম হোলা দনকারে ধরে টোটাসে ইয়েলেছে আলাদাই করে ইয়েলেছে। মুসা আলাইহিস সালাম তো জালালিয়ত মেজাজ ঠিক ঠিক তো রে বড়া এটা বহুত ভালো মানুষ সুবহানাল্লাহ। এবারে ডাইরেক্ট অ্যাকশন আকাতালতা নাফসান জাকিয়াতান বেগাইরি নাফসিন লাকাদ জিইতা শাইয়ান নুকরা। আন্নে নিষ্পাপ দুগা হোলা ইসুবর হোলারে মানে আঙ্গ বাইরে ইসুব আর কি আর ইসুব বাইনো হেতাকে হোলাডারে নবুর হোলাডারে আন্নে কল্লাইছে ইয়েলেছেন। আমরা তো একটা বিশাল খারাপ কাজ করছেন। 16 ফারার হইলায়াত কলা আলামা কুল্লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। মুসা আয় তোরে কই না তুই আর কলেজবর্তী টিকতে ন। হুজুর ওস্তাদ কলা ইন সাতলুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবনি কাদ বালাগতা মিল্লা দুন্নি উজরা।
আল্লাহ দই আর ওজোর শেষবারের মতো গ্রহণ করেন, আর যদি কোনো প্রশ্ন করি আর নারে নাম কাটি বার করে দিয়ে। তো কিনলে হলো এগুলো কল্লাসে এলেছে। দেখছেন না এলমে মাআরিফাত, একটা জিনিসের বাহ্যিক এবং বিতর্কত এলেম আছে। সুবহানাল্লাহ। তো কয় এই দুগা হলার আব্বা আম্মা খুব নেককার মুত্তাকি, এগুন বাইসলে খারাপ হইব, ইয়া আব্বা খাইব খারাপ খারাপ কাজ করব, কাফের হয়ে যাইব গই। আল্লাহর ইশারা করছি কল্লা সিঁয়ে এলাইতাম। কম্মা তাইলে তো বালাই করছেন। তোমরা তো আয় আগে কইছি প্রশ্ন করবার, আয় জবাব না দিবার আগে তুমি প্রশ্ন করি, তুই তো আর আগে গরম হয়ে যাও। এত ভালোবাসে আল্লাহ মুসা আলাইহিস সালামের। ওরে বা ওরে বা, সরকার চলে আমাদের নবুয়তের সরকার, খাতামুন নবীন আমার নবী, কোরআন আঙ্গ নবীজির প্রায় সূরাতে আল্লাহ মুসা আলাইহিস সালামের নাম উল্লেখ করছে। একটা নবীরে কত ভালোবাসতে আল্লাহ, সরকার আমাদের আঙ্গ নাম থাকবো। হে জাকাত মুসা আলাইহিস সালামের কথা সূরা তোহাতে আল্লাহ কয় মহব্বত করি, মুসাও ওয়াস্তানাতুকা লিনাফসি, তোমরা আর প্রেমের কলজল্লাই বানাইছি। একমাত্র এক ব্যক্তি মেসেঞ্জারে কল দিছে, তবে ক্যামেরা অফ। একদিন কো আল্লাহ ক্যামেরাটা চালু করি দে, রব্বি আরিনি, একটু ক্যামেরাটা অন করি। আল্লাহ হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কল দিছি, ভালো লাগে না, আর অডিও কল কত দিতাম, ভিডিওটা অন করি। অন যদি ঢাকা ইউনিভার্সিটির নাহিদা তোরে ভিডিও কল দেয়, ওয়াজ তুই দাইবি হুজুর কিতাব দেখছি, মাগো কল যা লাগে ঠিক রে। এখানে নকনসা বই তো না তো সিটিং এরা। আল্লাহ তো জানে যে যুগে যত সিটিং শ্রোতা আইব, সে যুগে হচ্ছে সিটিং বক্তা বানাই দিদি আল্লাহ সোজা করবো। আর তোকে রক রেশা ধরে গেলেছি, কল দিয়ে ইঞ্জেকশন মারণ লাগবো, গান টান রেডি আছে। দেখতে না পরে প্রত্যেক বলে ছক্কা বল সহার আলামো, এটা 8টার পরে চলবো। কইছি না সময় বেশি দিম, চলবো নি এভাবে। কলিজা সরদে যাব 15 বছরের ওয়াজ আজ ফোসাই দিও, কিন্তু মাল তো বাধ্য ন, মাল তো কোদার কাটা যেটা দিবি রে। কিন্তু হ্যাঁ আগ্রাবাদ ঠিকই আর একটা খন্দ করি এলে 60,000 টাকা আমরা যেত। জিজ্ঞাসা ভাই বাবির ফাওদারি করতে পারবি না, আরে মাল বাড়াই দিবে, দিত না তো। কে তোরা লোয়ার বাপ মমিন আরে শিখেছ কে? আয় তো করে সিঁড়ি লাগে, আয় সিঁড়ি তো শেয়ালে গিরি করে দেশে আইডিয়া আসত্তি রে। এবারে স্লো মোশনে চলবে আর বুঝছ তো। এখন তো কখনো গেছিলাম, ও ভিডিও ভিডিও কল, আল্লাহ ক্যামেরাটা অন করি না, কলান্তার আনি খবরদার ক্যামেরা অন করিও না। এই তারপরে অডিও কল চলবো, ডাইরেক্ট কইলিস রব্বি আরিনি, আল্লাহ কিন্তু চাইতাম চাই, আমার কথা এত মজা লাগে। ও মাবুদ রে, আপনারকে দেখতে জানি কত সুন্দর, জান্নাতে হাঁদাই মানুষ আঙ্গ মমিনে আঙ্গ উমায়ন কদার গাড়া বেগুন বউ লই উড়া লাইব 70,000 12,000 হাঁস শহুর, এটি কই আস্তে আস্তে ইনশাল্লাহ। আমিন ক আল্লাহ। এবার অডিটোরিয়ামের শিল্পকলা একাডেমিতে আই পর্দা উড়াই, পর্দার অন্ত করে হাল ওয়াজাতুম বিমা ওয়াদা রব্বুকুম হাক্কা। আল্লাহ জিডি জিডি কইছিল ইডি হাইসত্তি, জনতা কইব মঞ্চের ভিতরে জান্নাতে আল্লাহ হাইছি না, কইব আগন্তুকের চিন্তা না, কইব পাইছি। আল্লাহ তো পর্দার আলে কিচ্ছু হাসছ আপনি কে মিয়া, আল্লাহ আঙ্গর কাছে হুর দিব, গেলমান দিব, একজনের 10 দুনিয়ার সমান জায়গা দিব, এটা তো সব দিছি, আমরা মাস্তি করতে আছি, আপনি কে কর্মিয়া দেন। তখন পর্দার আড়াল থেকে তিনি বলবেন, ইরে তোদের ডার্লিংটা এত সুন্দর, তোদের ওয়াইফে হাসি দিলে চোখ একদিকে, মুখ একরকম সুন্দর, তার সাথে কথা বলতে একরকমের সুন্দর, প্রেম খেলি করতে একরকমের সুন্দর, ইলিশ মাছ খাইতে একরকমের স্বাদ, একটা জিব্বাতে 3000 টেস্ট বাল, একটা ফুল এক এক ফুল এক এক রকমের স্বাদ, এক চোখে দেখছ 3 কোটি ক্যামেরা দিয়ে দিছে, এমনভাবে ধারণ ক্ষমতা চোখটা। যে ইঞ্জিনিয়ার এটি বানাইছে তার নাম কি? আল্লাহ। সে ইঞ্জিনিয়ারের দেখছ তুই? না, জান্নাতটা এত মজা, এই মজার জান্নাত যিনি ডিজাইন করছে ইঞ্জিনিয়ারের দেখছ তুই, উনি আরো বালানো আরো সুন্দর না? কোনারে তো দেই নো, বেটা যা হাইছে তিনি তো করে চিপস দি বইয়ে দেখছি, মূল খেলা চলবো আমি রব্বুল ইজ্জতের সাথে তোদের দর্শন। মানুষ আল্লাহরে দেখি 1000 বছর বেমস হয়ে থাকবো, মাবুদ্রে কি দেখাইলা তুমি এত সুন্দর। সুবহান রাব্বিল আলা কই তো আল্লাহর সেজদা দেস, আল্লাহরে তো চেনস না, আল্লাহ যে কত সুন্দর। আবার হুশাইলে আল্লাহকে কিতা বুঝলি, জান্নাত টান্নাত তো কিচ্ছু না, উদা
এটি তার না করে একটা চিপস দিয়ে খাওয়াই বইয়ে রেখেছেন, আপনারা চাইতাম চাই কয় এমনি বুঝছো তাই কত ডকের। তো ঠিক আছে রেডিও পর্দা সরাইব, আবার আল্লাহর দিকে চাইব। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ ও এ আপনার কোথাও চাইতাম কলজা হারিয়ে যায়, ও আল্লাহ ক্যামেরাটা অন করি না, আল্লাহ কয় খবরদার কথা চলব, ক্যামেরা অন হইতো না। সুবহানাল্লাহ। শারদুল মুকাদ্দাসা ফিলিস্তিনের, তারপরে ইসরায়েলের কাছে মিশরের শেষ সীমানা, সেখানে আমি গেছি, উঠছি তুর পাহাড়ে, যেখানে আল্লাহর সাথে দিদার। আল্লাহু আকবার। তো এখন হে মুসা আলাইহিস সালাম এবার ক আড়ো একটা একটা মন্তাসের মেনে গো বাইর কিনে দিকে গিয়ে ওমা খিজির আলাইহিস সালাম এবার কয় আয় হায় রে হেতা করে কয় ফান্তালাকা হাত্তা ইজা আতায়া আহলা কারিয়াতিন ইস্তাতামা আহলাহা, মানে মন্তাসের মেনে গো ইয়া নাই কই ইয়ো কাঙ্গর খানা দেন না, এটা মুসাফির মানুষ। বুড়িয়া কয় খানা দিব, কত যাইছে দিয়ে গো দিয়ে যাও বাজার দিকে যাও বিক্রি করো গই। এবার খিজির আলাইহিস সালাম কয় মুসা কজি ওস্তাদ ক মন্তাসের মেনে গো তো সাইডওয়ালিটা ভাঙি উড়ি যার, এটা ঠিক করো, শাহ সাইমেন্ট আনো, রবি সিমেন্ট আনো, সুপার ক্রিয়েট আনো। কমনিটা কি দেখো তাকে কাছে একবেলা বাচ্চাছি দিল না, তাকে 20 লাখ টাকার সাইড ওয়াল ঠিক করি এর বেতন লন। হাজা ফেরা কো বাইনি ও বাইনা, তোমার এই প্রশ্ন করার কারণে আর স্কুল তো তোমার নাম কাটিয়ে দিলাম। কত আর না এটা জবাব দেন, এই ঘটনা কিনলে করলেন তারা আগে একবেলা 10 টাকার ভাত খাবাইলো না, 15 টি খাবাইলো না, হ্যাঁ তাকে 20 লাখ টাকার সাইড ওয়াল সোজা করে দেন। এত কষ্ট হাতে ঠোয়া উঠে গেছে মশলা টানতে টানতে। ঘটনা কিতে? ঘটনাটা হইল ইয়ানো একজন নেককার বন্দা ছিল, তাকেও দুগে এতিমোলা আছিল, কলসি ভর্তি স্বর্ণ সাইড ওয়ালের নিচে এটা ভাঙি উড়ি গেলে হেঁড়ি গিয়ারা বাজার গিয়ারা লই যাবে স্বর্ণ এটি লুট করি, এই জন্য সাইড ওয়াল সোজা করে দিছে। ওলাগুনো বড়ক আরো 20 বছর টেম্পার দিয়ে দিছি সাইড ওয়ালও ভাঙবো হলা এগুলো স্বর্ণটা হাই যাবে কই না। সব লাস্তে আস্তে এবার কিছু তারা সোজা হয়েছে এইভাবে জাগা মতো নাউজুবিল্লাহ এটি কইবি এত করে সময় দিবে ইনশাল্লাহ। আমিন ক। তো এখন যে উদ্দেশ্যে ঘটনাটা কইলাম, মাজমাউল বাহরাইন, 2 সাগরের মিলনস্থল, সেখানে বাজা মাছ তাজা হয়। মুসা আলাইহিস সালাম ইসলাম প্রচার করছে কি দুনিয়াতে না আসমানে? দুনিয়াতে জায়গাটা আসেনি তো তোকে গুগল দুলাবাইরে কষা জায়গাটা টোকাই বার করতো। বারমুডা একটা দেশ আছে পৃথিবীতে, ট্রায়াঙ্গল, নেট কাজ করে না, হতারা আলায়। পৃথিবীর এমন জায়গা আছে যেখানে প্রযুক্তির নেট কাজ করে না, রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইনের নেট কাজ করে। লিল্লাহি তাকবীর। তিনি কে? তাইলে ইসলাম সত্য, কবর আযাব সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, জান্নাত জাহান্নাম সত্য। এবার কি করতে হবে নিজে চিন্তা কর। ওই যেটা আমার সালাউদ্দিন ভাই কইছে, তো নিজ দায়িত্বে সোজা জান্নাতে যে সুন্দর বর্ণনা দিচ্ছ এটা কি এনে হাইবিনি? তুই লাকসাম বাইফার জায়গা কত লইলে 80 লাখ টাকা ডিসিমেল, উকিল রায় জায়গা সেন ঠিক আছে নি, তারপরে BSRS CS নকশা ঠিক আছে নি, মোস্তাক আমিন বাইরে সব ফোন দি ভাই আল্লাহ দোয় চান না, আতিক বাইরে ফোন দে খাজনা রিটার্নের ভাই চান না, আতিক ভাই আফসারি সাহেব ঠিক আছে, এখান থেকে 5,000 10,000 টাকা উকিলের যদি ঠিক করে তুই একটা আমল করতে হইলি তো এটা চাইবি। 10 টাকার আলু কিনলে দিঘির আর বাজার তো এটার হুন টিভিটি যায় দোকানদারের লোকে লাগে, আমি একে হসা দিছেন কা লাগেনি তো তুই একটা আমল করলে আমল এটার হুন টিভি চাইবি তো আগে এক হুজুরে তো করে এক মই কয়, তুই বুঝ মতো করি চাইবি কোরআন সুন্নাহর লগে মেলেনি, কথা বুঝছো নি? এ হুজুরেরা এত হাতি কিনলে ঘটনা ইয়ানো হুজুরে ক। তো এখন আসেন বাদশাহ জুলকারনাইনের ঘটনা, এই কিন্তু মূল ওয়াজটা শুরু হইব। বাদশাহ জুলকারনাইন তাফসির ইবনে কাসিরে অনেক সুন্দর সুন্দর কথাই আছে। আল্লাহ জাল্লা শানু করতে আছে, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আমি বাদশাহ জুলকারনাইনের ওই আমলের সকল প্রযুক্তি দিয়ে দিছি, যা যা দরকার মহা প্রচন্ড শক্তি আমি আল্লাহ গিফট করছি। সুবহানাল্লাহ। কে কয়? হাত্তা ইজা বালাগা মাগরিবা শামসু ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়াতিন ওয়াজাদা ইনদাহা কওমান কুলনা ইয়া জুলকারনাইন ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাকিযা ফীহিম হুসনা। উনি যাইতে যাইতে আল্লাহর নির্দেশে আল্লাহ ওনারে রাডারে পথ দেখায়। ফা আতবা সাবাবা তাফসীর সাইয়েদ, ওনারে আল্লাহ পৃথিবীর মঞ্জিলগুলো শিখিয়ে দিছে। সালাউদ্দিন সাহেব কোন গা? মাশাআল্লাহ, আল্লাহ ওনারে সব পথ বাতলা দিছে। তো
তো উনি যাইতে যাইতে মাগরিব আর শাম সূর্য যেখানে ডোবে, বর্তমান সায়েন্সে কোন দেশকে সূর্য অস্তাচলের দেশ বলা হয়, সূর্য ডুবার দেশ বলা হয়? কোনছে? নরওয়ে। আরে কোরআনও ভরসা, শুধু নেট চাইতে আসত এ কালা ফাঁড়াই আঙ্গর শেষ করিয়ে নেব। কালা ফাঁড়া, কালা ফাঁড়া আতের লেখা নাই, অন মোবাইলে লেয়। আগে তো ফ্রেম করতে একটা সিডি দিতি, তো আতের লেয়ান সুন্দর হইতো। কবি সাহিত্যিক হয়ে গেছে, রবি ঠাকুরে ফ্রেম করতে চাই, আর্জেন্টিনার মহিলার লগে সুন্দর কবি হয়ে গেছে। আব্দুল্লাহ ভাই নজরুল ইসলাম, প্রমিলা দেবীর লগে, নার্গিসের লগে কিতা কিতা করতে যায়, ভালো ভালো হয়ে গেছে। আল্লাহর কালাহারা মোবাইল এটা হাই অংশত ভিডিও কল দিয়ে কামসার আলায়। এবড়া বাইর মতো করি কো, এবড়া সূর্য অস্তাচলের দেশ কোনটারে বলা হয়? নরওয়ে। এনে সাইরিসৎকা কথা ক। আচ্ছা, এবছর বিশ্বকাপে একটা মুসলিম দেশ সেমিফাইনাল খেলছে, এটার নাম কিটা? হ্যাঁ, মরক্কো নি? দে সামনে হাত দে, এনে দে, এনে দে ভাই, এনে করে এনে করবি। রেডি? আদাসা সবাই। মরক্কো ফাঁসে মার, হাল্লি না কা। এই মরক্কোকে মাগরেব বলা হয়, ভাষা আরবি, পুরা মুসলিম দেশ সেটা। সাহাবাই কারাম, তাবেইনে কারাম দেশটা দখল করছে। স্পেনেরও পশ্চিম দি, আল্লাহু আকবার, ইটালিরও পশ্চিম দি রে, আহারে মুসলমান। এই মরক্কোর বর্তমান সায়েন্স দিল্লি জায়গাটা মরক্কো। মাগরেবার শামসে আয়সা কিছু লোক হিয়ানে সূর্য সেখানে পঙ্কিল এলাকা ডুবি যায়। কিছু লোক আছে হিয়ানো ক্যাডার নষ্ট খারাপ কাজ করে, ইয়াবা গাঁজা টাইগার কাইন নেওয়া আড়ি। তো আমি আল্লাহ বললাম বাদশাহ জুলকারনাইনো, ইম্মা আনতু আজিবা ওয়া ইম্মা আন তাত্তাকিজা হুসনান। এদিনের যদি সাইজ করো তোমার ইচ্ছা, ফিরাও। আর যদি তুমি তা করে স্টাম্প লই শাড়ি দি বালা ইয়া করতে রেনসাপ করো, তোমার ইচ্ছা, আমি এখতিয়ার দিছি। ক্বালা আম্মা মান যালামা ফাসাওয়া নুআযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা। কনা আল্লাহ জালিম টিনের সোজা করিলে মারিলেই, তবে যিনি ভালো কাজ করে এদিনের লগায় ভালো কাজ, তাদের কাজ সহজ করিও। হিডিনের সাইজ করি, হে দেশ দখল করি, ইনসাফ কায়েম করি। সুম্মা আকবা আসা বাবা, এবার আল্লাহর কুদ্দুতির রাডারে ওনারে ফত দেখেছে, এই ফতে ইউটা আরনলন যাইতে 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 এবার সূর্য উদয়স্থলের দেশে চলিয়ে আইছে। সুবহানাল্লাহ। আইসে দিয়ে কিছু মানুষ আছে, এগুনের কাছে কোনো ঘর বাড়ি নাই, গাছগাছালি নেই, মাথা আশ্রয় নেওয়ার মতো সূর্যের আলো তো বাইস তৌফিক নেই। এগুন হানিথা সূর্য ডুবি গেলে এবার সরওয়াইয়ে হাই যা খানা টানা খায়, এই অবস্থা দেখছি। ইডালে আরো সুন্দর সুন্দর কথা আছে। এখন সূর্যোদয়ের দেশ কারে বলা হয়? হ্যাঁ, জাপান। কোরআন নাজিল হয়েছে তো ধরো 1500 বছর হয়। 1500 বছর আগে জাপান নাও থাকতে পারে, আসিল না। বেলে হুজুর কিতা কন, আনার মাথা কি ঠিক আছে নি? এ সামদুর যে তোরা এত মানুষ, তোগো বাপসা সারা 5 ভাই, তাগো বাপসা চা যে তোগো দাদা, হ্যাঁ তারা 2 ভাই। দাদার যে আব্বা ছিল চান্দুর, তারা 3 ভাই। তো দাদার আব্বার আব্বা, হ্যাঁ তারা 2 ভাই। সেই সময় হুরা হেঁড় গে ইউনিয়নের লোক 3-4 জন, বেশি নো। এ 5ম 6ষ্ঠ পুরুষের ভিত্তিতে দেয়া যায় বাংলাদেশ অল্প কয়েকশো লোক। অন যেভাবে 810 কোটি প্রেমের বাজার দেখো সে, এরকম ছিল না। তুই তো জাপান উত্তর দিয়ে লেছো, তেমন আছে দেশটা ছিল না। সেদিনও জাপান 1000 দ্বীপ আবিষ্কার হয়েছে। আবার হিন্দুকুশ পর্বতমালার বরফ গলতি আছে, বরফ সার্চ দিস গুগলে, বরফ গলছে। শুধু এতটুকু লিখলে নিউজটা চলিয়ে আইব। অ্যান্টার্কটিকা মহাদেশের বরফ গলি, সমুদ্রের পানির উচ্চতা বাড়ে। বাড়লে নরওয়ে, কানাডা, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর সহ পৃথিবীর অনেকগুলো দেশ আবার সাগরের নিচে চলে যাব। মেফে আর নাই। কাজী ইব্রাহিম এদের কয় সুন্নাহ, কোরআন সুন্নাহ থেকে পৃথিবীর 2টা মহাদেশ পূর্ব পশ্চিমের নাই হয়ে যাব। নাই কি হয়ে যাব? কখন আফসারি সাহেব কি রোয়াজ করেন? এটি নাই আরামে আসি গেলাম যে ক্যাডারগিরি করি নাই কি আবার এর সোমবারে তুরস্কের মানুষ চিন্তা করছে কিতা করব। কেউ মাইয়া বিয়া করবো, হলা বিয়া করবো, অজ যাইব, উমরা যাইব, রাশিয়া যাইব, আমেরিকা যাইব। কেউ লাকসাম কমিউনিটি সেকেন্ডারও লাড়া খাইব, ডিজে ড্যান্স করব। 6টা বাজে কি কইছে, মিকাইলে ফোন দিছে, আল্লাহ কি ইত্তাম ফাইলিং কত? আল্লাহ 60-70 লাকসাম বাইফে আছে। রিক্টার স্কেল কত পর্যন্ত ধৈর্য ধরতে পারবো? 7, 8.5 লাগা দিয়েছে। লড়াই নাই আসেনি আর যে রঙের বাজার তোরা হজ্জত
2টা বছর ঠিক আছে আচ্ছা দুনিয়ার কোন মানুষের মাথায় আইছে 2টা বছর যে লকডাউনে বিমানবন্দর তারপরে সব কিছু ঘাস আয় একদিন বাঙ্গরটা মাদ্রাসা গেছি 9 মাস আরে ও মা হাত তো ঘাস বড় আয় না খাড়াছে ঘাসের লগে আর বাইট গেছে বাইট গাছের লগে নে মিলা গিটার মনে তুই হাত তো বড় হয়ে গেছে আরে ডাকাত রে এটা সিটিং তুই বুঝে হাত তো বড় হয়ে গেছে পৃথিবীর কোন মানুষ এটি চিন্তা করছে নি তোদের রঙের বাজার থাকতো না আফসারি সাহেব তুমি কিভাবে জানো তোরা 5 লাখ জনগোষ্ঠী নাঙ্গলকোটের আজকে আমার 7 জন বেড়া আর 7 জন বেড়ি দিয়া ফজরের পর কোরআন তেলাওয়াত করছে আসেনি নাই 2 লোক নামাজ পড়ে বিমান ঐশ্বত কিটা দেখছ সামনের প্যাসেঞ্জারের পিছের দিক দেখছ তোর দৃষ্টিসীমা এখানে বিমানের ভিত্তে শেষ 737 বিমানে ইমরান ভাই বিমান চালান আফসারির চোখ আর ওনার চোখ সমান পাওয়ার কিন্তু উনি সামনে বসে রাডার আর দূরবীনের মাধ্যমে শাহজালাল রহমতুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জিদ্দা বিমানবন্দর পর্যন্ত 6000 কিলোমিটার চোখের সামনে আয়নার মতো দেখে ঠিক কিনা আমরা দেখতে পাচ্ছি তোদের ভাগ্যাকাশের আকাশ সীমায় বিপদ আইতেছে মারিয়ে নেব তো করে ইউক্রেন রাশিয়া আল্লাহ না করুক হাইপারসোনিক পর্যন্ত বলে দিছে যদি পারমাণবিককে মারে রে বাইরে উপায় আমাদের নাই রে ভাই ভয়াবহ অবস্থা খাদ্য সংকট তোর তো সাপড়ার মুখ একটা আছে মারি দিয়েছে 78 টিয়া তুই দেখ বিশ্বের খবর ল সেই আডাটা লন্ডন 210 টিয়া একজনে জবাব দেন আজানের একজনে মনে মনে জবাব দিয়ে দেন তাহলে সারা ওয়ার্ল্ড খাদ্য সংকট এটা কেন খাদ্য সংকটের কারণ হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে সারা ওয়ার্ল্ড অস্থিতিশীল হয়তো আর পৃথিবী আর আগের মতো অবস্থায় আর যাবে না আল্লাহ দিয়ে এসেছে করুণা দেখি না আর বন্ধা হাত দিকে আইয়েনি মা হাতের সিবা লইয়ানো দিঘি ডুবায় আব্বা ওডসা হেতে মারে দে উঠতেন না ফিডা দিছের উল্টা মারে হে দেয় মা ক সাইড গেছের কে তোর আব্বা হেড় গে তুই আইও গিরা সাইজবো আল্লাহ করুণা ভাই সেপটা দিছে তো করে ঠিক হই বেলাই তোরা উল্টা টিকে বরে দি আল্লাহর দে আস আঙ্গ মমিনে কো তুই গীতা কয় ফাইজার দু হাগল ভাই দিছি বুস্টার আল্লাহ আসে কইডি করস তাইলে তোরা আয় তো করে এসব ইডি দিছে হাত দরবার আই বেলাই বন্দা টিকা দে আল্লাহর দেয়া কয় ফাইজার বরে দিছি সাইড ডোজ কডোজ আচ্ছা করোনা বাইসা ফেরে না দৌড়াইছ অন ভূমিকম্প দুলা বাইরে দৌড়াইবি কেন ভূমিকার আর বেটা ভূমিকার ভূমিকম্প কার তুই শুধু বুক দখলে আসত বেটা ভূমির বেটা গিরে শেষিয়ে লাইব তো আট কুয়াক দিয়ে একটা সূরাতে আল্লাহ লিখলো সূরাতুল জিলজাল ভূমিকম্প তামাম পৃথিবীটা লয় যাইব ভাই বাইরে ডিম উৎপাদনে প্রথম আলু জব গম ভুট্টা উৎপাদনে ইউক্রেন প্রথম তারপরে এই যে ভুট্টা এই যে সূর্যমুখী তেল আজকে সাচ্চারাই এনে দিয়েছি সূর্যমুখী তেল যদি 10টা খেত 5টা খেত সূর্যমুখী করতি মধুর বাসা হুরা গারাম হইতো মৌমাছির লোকের সম্পর্ক ফুলের ঠিক কিনা সব মধু খাই না ভাটি আছে ভাবিরে খুশি করি না ভাটি আছে মধু চাষ করি না নাই সব কিছু শুধু বাঙালিরা শুধু টেয়ার হ্যাডম দেয়া হয় কি হ্যাডম দেয়া হয় টেঁয়াতে আছে না আমরা নিয়ে আসবো না 250 টাকা দিয়ে মুরগা নিয়ে আসবো ডিমে 1 কেস নিয়ে আসবো আমাকে ফিঙ্কিয়ে কয় 1 কেস নিয়েছিল 30 টাকা কিন্তু খাসের বিষ এই ডিমিডির ক্রমোজোম ইঞ্জেকশন দিয়ে মুরগার ফাঁসা হারা না হত্তিরাইতে হারে খালি মারে মুরগা কত আল্লাহ দয় যে জেডি মরিছে তো ফাঁসা হসে গেছে তো জেডি আর হারিয়ে না মা গো মুরগা বাসে 300 দিন ডিমও 300 কা হারে এটা তো বিষ কাছের কি কাছের তোরা বাংলাদেশের 18 কোটি মানুষ যদি 10 গা মুরগা হালতি ডেলি 10টা ডিম উৎপাদন হয় কত কোটি খাদ্য আমাদের জাতীয় গ্রিডে যোগ হইতো ঠিক কিনা তাইলে খাদ্য উৎপাদন খাদ্যের যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি থেকে সরকার দায়ী না জনগণ অনস্তে কয় অনস্তে জনগণ যে ইমাম সাহেবের সভাপতি কাশ্মীর ডরে কাতার সোজা করুন কাতার সোজা করুন নবীজি ধনুক লো ইডিরে ফিড়াইতো কাতার জিডিরে এনে বাড়ি দে সোজা সদ্দুল খালাল তোমরা সব পুরা করো এই করো আগে হুজুরে ডর কাতার সোজা করুন অন জনগণের রূপ দিয়েছি আর জনগণ তোরা প্রত্যেকে যদি কিছু উৎপাদন করস বাইরে তাইলে খাইবাইস ফিরে অবস্থা ভয়াবহ 8 লাখ টাকা দিয়ে ইংলিশ টয়লেট বইয়াইছ টয়লেটের দিকে চাই কানবি কিবা আরে টয়লেট রে
যদি 8 লাখ টাকা দিয়ে সানপুরে কৃষি ফার্ম করতাম আজ যে খাই বেচতাম, টয়লেট থাকবো আগা থাকতো না, আর খানা থাকলে না আগা হয়তো। এত কথা কয় না আজ যা নিজের গ্রামের হুজুরের কাছে ধরা খাইছ, বাসা নাই তো গো, তো করে হাম দিয়ে আনছি, বা ছুটি নাই আজ যা হড়া বুঝি যান লাগবো। ওরে কিতা নাই আগা নাই, তোর মা তোরে খাইছে, তুই ডাকাচ্ছা গাছ ল্যাংডা করি আর মেগুনি কতু এনছ, এই সিটার কতু এনছ, তাড়াতাড়ি আজ যা ফজরের আগে কাটি কিছু লাউ গাছ লাগা, সবজি গাছ লাগা, মরিচ গাছ লাগা, শুধু কিছু খাদ্য উৎপাদন কর। বিশ্ব ভয়াবহ তো ভাই, ভয়াবহ। পুরো ইউক্রেনের জমিনটা রিজিকের মাটি, আল্লাহ দেশটা ইহুদিদের হাতে তুলে দিছে। সারা পৃথিবীতে আল্লাহ যত কালো মাটি সৃষ্টি করছে, এর 40% রিজিকের মাটি হচ্ছে ইউক্রেন। হেতারা আছে যুদ্ধ লই, জীবন লই। এটাই আমাদের কি এই ফতনের মূল। কোনগা মাথা হাগলে যে আগে কইছিলাম বলে, একটা লোক যদি মাথা হাগল হয় পৃথিবী সবটা শেষ। ভ্লাদিমির পুতিন যদি কয় বুড়ো হয়ে গেছি, খেলা লাইছি আর কিতা শরীর বেল নে মারবো, মা এতে মারি দিবার, আমেরিকা কব মার, মা লন ব্যাকেটটাই আছে, এ দিব মারি দি, মানুষ নাই। নবীর হাদিস ইউক্তালু না সুলুস, 1/3 লোক কতলে কাতালে মরে যাইব। ওই মতো না সুলুস, 1 ভাগ লোক বাইরে এসে মারা যাইব। ওই কাউ না সুলুস, অল্প কিছু লোক থাকবো। এই যে ঠেলা ঠেলি অজ্ঞা হিরি অজ্ঞা গদ দিয়ে লাই, লাশ বাহার হইবার জায়গা নাই, সাইড ওয়াল দিয়ে লাই, কত সুন্দর সরকারের রোড করছে। হেতের গরুর হুঁত বাইর হুঁত, হেতের বোর মুত সরকারি রোডের দিকে দিয়ে দিছে। হেতা আমরা হাজি সাহেব, হেতা আমরা সান্দুরের হাজি সাহেব, কি যারা এটা কিতা করছেন, রাস্তার দিকে তার হুঁত দিচ্ছেন, ফ্রিজ রোডটাতে ভাঙ্গি যার না যাইব কই, সালের হানিয়া হেতের রোডের দিকে দিয়ে দিছে। তোর আব্বার জায়গা নেই, এটা 18 কোটি মানুষের কাছে তুই মাফসান লাগবে, মা ঠিক কিনা? লাইল কাটিয়ে ওরে আঙ্গু এনে জোর আঙ্গু বুড়িয়ে খাড়ায় আর না কাতার সোজা করো, আল্লাহু আকবার, এতে কাতার সোজা করে লাইল কাটিয়ে আইছে। এরকম সিটিং হাজি বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে, এতে লাইল কাটে। নবীজি কয় কারো যদি 1 ইঞ্চি জায়গা তুমি দখল করো, 7 তবক জমিন তোমার গলাতে লটকাইব। এটা তো নবীর কথা। কেন ফরেস্ট সম্পদ, গভর্নমেন্টের সম্পদ আমরা দখল করবেন? আরো কিছু মানুষ আছে, এটা নাঙ্গলকোট সাব রেজিস্ট্রি অফিসও জিরগো নামে হোলাগো নামে ব্যাগ দি মোর কি কয় দে হেঁড়িগার দোয়ান টোয়ান দি মিষ্টি টিষ্টি আনি জোর নোয়া ছড়ি জির করে বলা জি বয় জিরা কান্দিচ্ছে, আব্বা দোয়া করে দিছে, আল্লাহ দিব তো করে। হোলাগো নামে জমি দি মাইয়া ঘরে দোয়া করে দিছি। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে হাত দিকে বেটকাইছে, আয় না নাই রে, এতে মহাগ্রন্থ আল কোরআনের ফরায়েজের আয়াতের জব করে দিছে, এতে ধরতালে ওর কথা কয় না। এটা কিয়ামতের আলামত, লা তুকসামুল মিরাস, কিয়ামতের আগে মিরাস মোতাবেক সম্পদ বন্টন হবে না। 3টিয়া থাকলে 2টিয়া হলার 1টিয়া মাইয়ার। আর আঙ্গো কিছু ইসরায়েলিয়া ভাইও আছে, এখন ফিলিস্তিন টিয়া হাঁটা বিকেছে অনলাইনে কিনলে ফিলিস্তিনের জায়গা পেলে ইসরায়েলিয়ারা লই যায় আর গই, ঠিক কিনা? হাতে কত ফিলিস্তিনের বন্ধু, কিন্তু হাতে নিজে ইসরায়েল। বাফে হুরা মার্কেট তো দিয়ে লেছে হোলাগর নামে, জিগোর নামে বাইপাস রোম একটা দিছে 80 লাখ টাকা মূলায়। হাতে সান্দুত্তু, তারপরে হাবুলক হেদু জসিম কুদ্দুস ক্যাডার মেডাল লই যায়, ফাঁসের দোয়ানের দামকা এমনি চাইনিজ করে লইলা হাড়ি করে। আমার বাপের জায়গা বইনে দিছে, 1টা চাইলে বইনে হাইব, আর আঙ্গরও যদি বইনে চাই আড়াই তুই মুলাস দে কল্লাটা ভাগ করিয়ে লইম বেটা। 80 লাখ টাকার জায়গাতে দাম কয় 80,000 টাকা দিয়ে লইলেছে, লাকসাম বাইফাসের জায়গা, মার্কেটের জায়গা, ঠিক কিনা? এরকম ইসরায়েলিয়া ভাই বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুই ফিলিস্তিন চাঁদা দেশ, তুই নিজে ইসরায়েল বেটা। সমাজ রন্ধ্রে রন্ধ্রে নষ্ট হয়ে গেছে বেটা। সুদ 100 কিয়ামতের আগে মানুষ সুদ খাইব। মূল আলোচনা কিন্তু কিয়ামতের আলামত নিয়ে করতে আছি। ওই অজ্ঞা কিতাব লিখছি আশরাতুস সাআরা, কিয়ামতের আলামত 171টা আলামত। কিতাবগুলো এখন আর নাই, 54টা কিতাব লিখছি। অনেক মরে যাই তোমার কবর তো গুলি উঠবি রে। আঙ্গ তার সঙ্গে ইচ্ছা হুজুর আসছিল, কইতে আইলাম না। আঙ্গ বাংলাদেশের খাচ্ছ তো লো, জিন্দা অবস্থা দাম দিত না পয়সা। এ দেখবেন আপনার গ্রামে কত কিছু, কিন্তু আপনার দ্বারা কোটি কোটি টিয়ার কাজর অন করতে হইতো না। আমি খাইলাম লই যার কহু দে জনে মরে যাবেন, কহু না রে ওনার মতো ভালো ছেলে তো ছিল না। আসলে আমরা এ আঙ্গ বাঙালি সিস্টেম হইলো আড়াইলে বোঝে, বুঝছেন? চিন্তা অবস্থা থ্যাংক ইউ দেন, আফসারি ভাই আই লাভ ইউ, এটা কয় না।
কথা হাইতো কি দরকার মা গো হুমায়ুন নেত হয়ে গেছে নেত এই শুধু এতে সমালোচনা মাহফিলের চাঁদা দেন 10 টাকা ঠিক না এতে মুখ দোষ এতে সাগুয়ে তো আল্লাহ বই বেরিয়ে করে এরকম সিটিং লোক আমাদের সান্দুর নাই রে আসিচ্ছা শেষ তামা করে যেতেন নজ্জ শেষ তো দাওয়া তার হাইতাল অসুবিধা নাই না আইও জানি আজ হুমায়ুন ভাই উইনার করে যাইও হ্যাঁ চলবো কেন চলবে না রে ময় মুরব্বীদের রুর উপরে যুব সমাজদের জন্য দল মত নির্বিশেষে সকলের লই আমনে মাহফিল প্রত্যেক বছর করবেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সাহায্য করবো ঠিক নি রে বিদেশি জিডি আছে মমিন ভাই সবরে আগে লিস্টি করিয়ে লেবেন পেলে না ইসলাম যার করলে যে মাল হাড়া খালি তোর বললে হারাচ্ছে এইভাবে কই 100 জনের সিরিয়াল করি ক্যাশ করি প্রত্যেক বছর এই মাহফিলটা চালাই যাইবেন বন্ধ করিয়েন না এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথা শোনা হোক একটা গ্রামে 5টা মাহফিল হইতে অসুবিধা কি ঠিক কিনা তাইলে এই মাহফিল হোক তোরা চাসনি যে আল্লাহর কাছে হাত তুলে দোয়া কর আল্লাহ এই মাহফিল কি তুমি কবুল করো লিল্লাহি তাকবীর তোরে কোন গেছিলাম ও ইসরাইল্লা ভাই বন্যার কাছে জায়গা দখল করবি নি আর করবি নি রে ভাই আল্লাহ তো এটা মারাত্মক কবিরা গুনাহ মুরব্বী যারা আছেন এখন তো বুড়িগারা অনেকগুলা মোরা নত দেন বুড়ির হাসর মাঠে সমস্ত আজিসা বুড়ি আফসারি বুড়িগা আফসারিরা এরা জিনাকারের দল উঠবো হুমায়ুন ভাই কব কি আফসারি ভাই কি সিঙ্গাপুর গেছে দিয়ে কারবার খেলা হালাইছে নাই হোটেলও কি কারবার করছে না এমনি এদের জিনাকারের দল ফেরেশতারা কেবল না আমি এমনি ঠিক আছিল এটা লোকবালা হেতে বোর মহারানা দেন এই আল্লাহ হেতের জিনাকারের দল কাড়া করেছে ও জাডা বাইর মতো করি গো ও জাডা আজ যা মাহফিল ছুটির হর ভাবির মানি জেডির ফাদরি মাফ চাইয়েন বুঝলে বোন গো বোন অন্যায় করছি ওলা তো 8 টাকা হয়ে গেছে কিন্তু মহারানা তো দিলাম না বোন কব কি তুই হাগলে সিনা আরো দেখলাম কর ওরে ঘটনাকে বেলে বোন ঠ্যাং দে কোরআন জানলে কইছে এমনি চলেন না রে ভাই যেটা গ্যাপ এটা আল্লাহ না মাফ করবো তো সহজ সহজ আমলগুলো কেন করেন না সুদে 70টা কবিরা গুনাহ রুল নম্বর 1 2 3 4 70 নম্বর গুনাহ যেটা সহজ গুনাহ সেটা হচ্ছে আইয়ুন কে হার রাজুলু আলা উম্মিহি ব্যক্তি তার মায়ের লগে জিনা করে তো সুদটা কেন খান আপনারা মুসলমানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আপনারা চলেন পাসপোর্টে সিল খাবাইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাম করেন ইহুদিন আসারা সুদ খাইবেন নি আর বুড়া মুরব্বীর কাছে টেয়া চাইলে কইও সিরফুল্লাহ ভাইয়া সোয়াগ ক্লথ স্টোরে ওগা বাবু বাজার তো ওগা মার্কেট করি এই না লাখখানেক টিয়া দেন না যেটা দিয়ে লাইব হারাম গাজিয়ার দরকার গানের ডরার ডেয় রেখা নাই 300 দিন ওর দেয়া ওই গিয়া কুদ্দুস দোয়ানোর সামনে এটা সবাই গিয়া তুই তো জেডার কাছে টিয়া চাইছিলি রে নাই তো নিরে এক বাঁহাতে টিয়া এক বান্ডুল আছে মাইন্ড করিচ্ছে এখন আর বাগনি দিয়ে গেছে এতে জামাইগা মরি গেছে মরণের হক মরানা কইছে টিয়া এখন লাইট ডাম সাইড ডাম এরকম সিটিং হাজি সুদখোর বর্তমানে আমাদের এই গ্রামে নাই রে তো লাইট দো সেট কাটটা সুদিয়াতে আল্লাহ জাল্লা শানু বলে ফাজানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি সুদ যদি তুই খাস আমার উম্মত আল্লাহ কইতেছে নবীও আপনি ডাক দেন তারা আমি আল্লাহ আর আপনার নবীর বিরুদ্ধে যুদ্ধ নামতে কোন আল্লাহর লগে তো যুদ্ধ করতি না ডরে হাইতিনো আয় নবীর লগে যুদ্ধ কর আর মত ক আয় নবীর লগে যুদ্ধ কর নবী যুদ্ধ কটা করছে 200টার মতো প্রায় সরাসরি কমান্ড দিছে 7-8টা পরোক্ষভাবে 200 যুদ্ধ করছে কোন যুদ্ধ ঠকছিনি ঠকছে সুদীরা কোনোদিনও জিতবে না কেমনে রে মুসলমান ঘরে ঘরে সুদ আয় হায় অনেক গরিবী আছে আল্লাহর হস্তে হেতা জগতে টিয়া হইতে শুধু লাগাই দেয় মামু আন্নার কাছে আমানত রাখছি এখন শেষ আলগা সালগা মারি দিয়ে তো এই ওয়াজ শুনি সারা ওয়ার্ল্ডে তোরা যে মুসলমান আসত 150 কোটি নষ্ট হয়ে গেছে তো এই জন্য আযাবটা আসতেছে নবীজি কয় কিয়ামত আর একটা আলামত বাদশাহুল কায়নানের দড়ি অর্ধেক মতো আইছি কলজে ঠান্ডা করে দিম বয় কত হল্লি মেলি গায়রের দিন এলেম কালাম শিখবো শিখাইবো গায়রের দিনের জন্য কোন এলেমটা শিখলে আমার আল্লাহরে পাওয়া যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যায় এই এলেম আমার উম্মতেরা শিখতো না প্রত্যেক ঘরে হড়ালে আছে কিন্তু 1 মাসে অজ্ঞা আয়াত শিখবো তাফসীর সহকারে হুকুম আহকাম সহকারে এরকম পরিকল্পনা নাই ঠিক কি না
খতম দিয়েলা কিন্তু 3 খতম বুড়িয়া আর না 3 ফিঙ্কি 6 হরে 4 খতম হুজুর বক্সাই দেন দাও বক্সাও চল দিয়ে এই বক্সাও ওমর রাদিয়াল্লাহু আনহু 16 বছরের সূরা বাকারা শিখছে ভাই 1 মাস লাগো অজ্ঞায় আছে এটার হুকুম কি ট্রান্সলেশন কি নবী কেমনে আমল করছে আমাদের করণীয় কি বর্জনীয় কি 12 মাসে 12টা হোক না এমন একটা ইবাদত এটা করতে করতে মরি গেল শহীদের মর্যাদা নামাজ হইতে হইতে মরি গেল শহীদ হইতা না নবীজি কইছে আমরা আজকে এই মাহফিলে আমরা ছাত্র হয়ে গেলাম কোরআনের মরণ পর্যন্ত আমরা স্টাডি করব রাজি আছি আঙ্গর হেতারা অনেকে জিগির কথা কেন ধরাই দেয় হাস্য মারি দিবি ফিকে বাস কলব সাফ হয়ে যাবি সোজা জান্নাতে হান্দাই যাবি নবী এভাবে সাহাবীর করে দিদি দিছে কের হ্যাঁ তুই 500 বার লই যা জিগির তুই 600 বার লই যা মার আর এক তো কিছু জিগির আছে হুমায়ুন ভাই এদিকে চান এ মুইছা কথা কস মুইছা মালিক প্রেমের ফেরি গো ঘাটে তোর হফানি বেরাম দিচ্ছে ও মাগো টিকট ডবিল প্রেমের হাটে প্রেমের হাটে প্রেমের হাটে টিকিট বিলা হায় হায় কি কই তো করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গরে যে ইবাদতটা দিছে ওড়ি আসেনি এটা জাল নোট কি নোট আরো জোরে এরকম জাল নোট আমাদের এলাকা নাই রে আর সময় এসেছে জাল নোট চিহ্নিত করা ঠিক না রাসূল আমাদেরকে যে ইবাদত দিছে রাসূল আমাদেরকে নামাজের ফরজ জিকিরগুলো দিছে এটাই আমাদের জিকির অনলাইনে ক্লিপ দেন চলিয়ে আইবো আল আজকারু বাদা সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি নামাজের পর কি জিকির করছে সব চলিয়ে আসেনি খানায় কাবাতে যারা গেছেন দেখবেন ক্যালেন্ডারে জিকির লটকানো মাগো আগতে আসে এই অবস্থা কারে ভাই ওর কথা কয় না কষ্ট হয়নি কোন কথা বলছিলাম এলেম এলেম ছাড়া আল্লাহরে পাইতেন না সেদিন না এক স্কুলে কিনে দেয় গায়ে চালাই যাই 1500 লামাইয়া 1500 ফিটিয়ে করে আয় গাড়ি চালাতে মনে ডেউয়ে আই কানতে আছি স্টার্টিং সাল ঘুরাইয়ের কানতে আছি কাপসারি কথা কস আফসারি তুমি কিল্লে কানলা ধরে কিল্লে কানছত কইলে মাবুদ রে 10টা থেকে 4টা পর্যন্ত দিয়ে বললাম এটি হরিব 1 মিনিটও তো আমার রসুলের পড়া নাই 1 মিনিটও তো আমার আল্লাহর পড়া নাই কিয়ামতের আলামত মানুষ গায়ে দিনের জন্য পড়বে আল্লাহরে ভাইবে আল্লাহ কবর আযাব থেকে মুক্তি পেলে পড়ালেখা করতো না ঠিক না আল্লাহ কি এমনি তো স্কুল কলেজ দিয়ে ইউনিভার্সিটি মাদ্রাসা বন্ধ করছে 2টা বছর দিয়ে আঙ্গো এগুলা বন্ধ ছিল আল্লাহ কার হরণ লাগবে না দেখছি কিতা হরস জান মারি হেন মারি মাছ মারি ডুলা ধরি দোকন দুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার যা অটো পাস যা হরণ লাগবে না তুরস্ক ভূমিকম্প দিয়ে ইউনিভার্সিটি নেই করিডি হতো আল্লাহ মর কি রড়ালিয়া এই বিশ্বযুদ্ধটা আইব শেষ সব কালাহাডা মোতাবজ্জা করতে আসি আগে হাতে ছিল মোবাইল কোরআন শরীফ অন বেগ রাতে এলো কি মোবাইল শরীফ বুঝতি বেগ গুনে হতাতে উড়িয়ে এইটা 9টা বাজে উড়িয়ে এইটা কালাহাডা এটা ঠেলে আগে অজ্ঞা ছবি সেটি লাকসম ফালার সিনেমা কত কষ্ট করি ডিমা চুরি করতে ডিমা অজ্ঞা চুরি করে হাসিয়ে বেচতি চাইলে দেড় ডিয়া বেশি তারপরে শামসুগো সুয়ারি চুরি করি কত কষ্টে টিকিট কিনতে 8 টাকা দিই আর অন কালাহাডার ভিত্তে 100 টাকা হুড়ালে হুড়া ল্যাংটা ছবি রেডি এই ছবিটা দেখার পর কোনো ছেলে মেয়ে যদি প্রি সেক্সের জিনিসটা দেখে রে সে আর কোনোদিন ঠিক হবে না এই মোবাইল ইন্টারনেট আঙ্গরে সব করে দিছে ভ্লাদিমির পুতিনের চ্যালেঞ্জ কি তো আল্লাহ না করুক পারমাণবিক বোমা হালাইব এটা সম্ভাবনা আছে বা নাও প্রত্যেক ঘরে এই ইন্টারনেট আঙ্গরে পারমাণবিক বোমা হামলা করে ইসলাম ডুবাই এলেছে উত্তরণের পর নামাজ কোরআন তেলাওয়াত মাইয়াটারে কদুর কইবেন আম্মা নামাজটা পড়ো মা আগে 1 মিনিট কোরআন তেলাওয়াত করো পুত্রবধূ 1 মিনিট কোরআন তেলাওয়াত করো নিজেরা পড়বেন একটা করে তো কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই প্রত্যেকে আমরা যেভাবে চলছি মাইরিল্লা চলছে কি সুন্দর রোডে রেড দেয় ইউসুফ ভাই আর 10 টাকার মনে কষ্ট হইয়ে রোডের গিরা লাগাই রেখেছে 5000 মিটার টেম্পারেচারে প্রস্তুত অসাধারণ নমনীয়তা গিরে লাগাইছে মানে ভূমিকম্প আইলে তোর বিল্ডিং বাইপাসের লাকসমের 10 তলা এটা রুকু করবো সেজদা করবো ভূমিকম্প শেষ এটা আবার কেয়াম করিয়ে লেব আল্লাহু আকবার শিখর থেকে শিখরে জন্ম থেকে প্রজন্মে আমরা তো এটি তাফসির করি কিরিটা কিতা
সিউড়ার মধ্যে অ্যাডভার্টাইজ একখান দেখছি ভিডিওকে চুল দিবে এটা ওকে হিসি দি টানে আবার নিচে দিলে কি দিছে এই বাদন যাবে না সিনে এটা তাফসির করলাম কি রে ঘটনা কি দেয় নিচে দিয়ে কোম্পানির নাম সানসিল্ক হরিডার লগে হিডে মিলাইলাম মানে আগে হেদ্দা কোম্পানির শ্যাম্পু দিয়ে যদি মাথা চুল শ্যাম্পুনিং শাইনিং করো ম্যাডাম আমি তো বেড়া অজ্ঞা বানছি আর আমরা চুল সিউড়া থেকে ঢাকা পর্যন্ত লম্বা হইব আই বেড়া অজ্ঞা বানছি আমরা দোষগা বেড়া বানতে পারবেন এই চুল দিয়ে এত লম্বা শক্ত হইব চুলের গোড়া বেড়া চলাইব মগর চুল চলাইতো না কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে কি তো করে তোরা কবি আঙ্গরে কথা আবার কি কয় আল্লাহ তো করে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতটা আসেনি কেন আল্লাহ তো করে খাওয়াইতো তুরস্করে মুহূর্তে ডুবাই দিছে আবহাওয়াবিদেরা তো আঙ্গরে আতের মধ্যে 7 একটা ধরাই দেয় এটা টেকনোটেড প্লেট বার্মারটার লগে বাংলাদেশেরটা লাগাই আগাইয়াইতে আছে এটা তারপরে হিমালয়ের লগে ঠাঁসে ভরে দিয়ে বস খাওয়া লাগবে বস লাগে যাইবে কই এটি একটা কই আঙ্গর হতাই রাও মহাগ্রম তাল করেন আঙ্গরে কি মেসেজ দিছে মুসলিম দেশে কেন ভূমিকম্প আল্লাহ টার্গেট হলো যারা মরবো শহীদের মর্যাদা পাইব যারা বাইসব যারা যাতে সতর্ক হয় এই জন্য আমাদের একটা হেদায়েতের দরকার সূরা রাদ 4 নম্বর আয়াতে কয় টেকনোটেড প্লেট নিয়ে ওয়াফিল আরদি কিতাউম মুতাজাওয়িরাত আমি জমিন কি খন্ডে খন্ডে সিস্টেম করে লাগাই রাখছি আর ভূমিকম্প কেন হবে সেটা আল্লাহ বলছে ওয়াকালাল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি লা ইত্তাবা'তুম শুআয়বা ইযাল্লা খাসিরুন শুআয়ব আলাইহিস সালামের জাতিরা যারা এলিট শ্রেণী আবহাওয়াবিদ জ্ঞানী বিজ্ঞানী সর্বস্তরের মানে সম্ভ্রান্ত তারা কইও তোরা যদি শুআয়বের কথা শুনো তো তোরা বেগুন শেষ হয়ে যাবে তোরা ধ্বংস হয়ে যাবে শুধু এই নবীর কথার বিরোধিতা করার কারণে পরের আয়াতে আল্লাহ কফা আখাজা তুমুর রাজফা তারপরে ভূমিকম্প দড়ি বইছে ফাসবাহু ফি দারিহিম জাসিমিন তারা নিজের ঘরে হুচ্ছে সিত্তি মচ্ছি উত্তি 8টা আয়াত নিয়ে জাসিমিন কথা আছে সার্কেস একটা সূরার নাম জিসিয়া কোরআন শরীফে একটা সূরার নাম ফিকাপ মারি হুজুরেরা কত ঘুমাইনি কেন তো মঞ্চ উঠি থেকে ঘুম যাও রে কোন মূল শুনি ঠিক নাই কিন্তু তো বলে গেছি তোমার দিকে ফিকাপ মারিও সূরার নাম জিসিয়া সূরার নাম জিসিয়া ঘুমাইয়ে আর কোথাও কাটা করে চা খাবার না ঘুমাইবে চা নাই না মাল কম হয়েছে আরও তো খাবার না আমি কিন্তু কই দিই মুখস নাই আনলে খাই না এই সময় খাবার না সময় মতো খাবার না যৌবন থাকিতে বন্ধু আইলা না কোথার কাটা এই সময় আরো খাওয়াইছি না হয়তো আধা ঘন্টা বই আসছিলাম এগুলো চা খাবার এইসব ভাই চা দেন আর ভাই বইছে তো খুশি লাগে আসলে ওয়াজনিন না কাস্টমার তো আরো কইছে হইলা যাইবে কই আসলে ওয়াজনের সুন্দর লাগে তো উড়ালাম ইনশাল্লাহ আমিন ক তো সূরার নাম জিসিয়া জিসিয়া মানে কি মুখে বার করি আনম হাসর মাঠে অনেক রাজা বাদশারা মুখে বার করি আনবো চায়না গো সার্কাস এটা দেশ না কি আতে বার করি আড়ে দে ঠ্যাঙ্গুরবির দিকে আড়ে না এ সার্কেস এ সূরা জিসিয়া দিয়ে আল্লাহ কইতে আছে হাসর মাঠে তাকে মাথা নিচে হয়ে থাকবো ঠ্যাঙ্গে মুখের মধ্যে বদ্দি দিয়ে আনবো ফেরেশতারা কইবো ভাই সাহেব আপনার তো সাবসিডি আছে জান্নাত জাহান্নামের টিকিট আছে এবার আত হালায় ঠ্যাঙ্গো খাড়া করবো ভাই সাহেব কিতা কর কানে গালে কিছু গো মাথা নিয়ে যা তুই ডোনাল্ড ট্রাম্প নিচে আট মাথা দিয়ে আটবে না মাথা উঠেছে মাথা মুখ দিয়ে আট এটার নাম জিসিয়া এটার নাম দেখছো তুই কোরআন দে তোরে ইনফরমেশনটা দিল তুই তো খুলি চালি না মুখ দিয়ে আনাইবো আল্লাহ হাসর মাঠে 50,000 বছর তো তাইলে এ তারা উপর হয়ে মরে থাকবো ফার্স্ট বার মানে সকালবেলা যতগুলো আযাবে দুনিয়াতে আসে সকালবেলা কোন বেলা তুরস্কের ভূমিকম্প কতক্ষণে সকাল 6টাতে ভিডিওগুলোতে দেখছো তোরা কেয়ামত হয়ে গেছে তো তাদের জন্য মিনি কেয়ামত হয়ে গেছে বাইরে বিপদকারে কয় ও ভাই রে বাংলাদেশে যদি ভূমিকম্পটা হয় রে ভাই কত কষ্টে আমাদের দেশটা এতটুকু উপরে আছে এত লাখ বছরে পৃথিবী আল্লাহ সৃষ্টি করছে পদ্মা নদীর উপরে এইভাবে এত সুন্দর সেতু হয় নাই আল্লাহর রহমতে বর্তমান সরকার করছে ধর ভূমিকম্প হইলে আল্লাহ না করুক এটা ফাঁকই হয়ে যেতে পারে তুরস্কের রাস্তাগুলো নদী হয়ে গেছে এরকম ভয়াবহ বিপদে যদি আমরা পড়ি ওয়াটার লাইন ডিস লাইন গ্যাস লাইন কারেন্ট লাইন কিচ্ছু থাকতো না শুধু ঢাকা চট্টগ্রাম সিলেটে কোটি কোটি মানুষের কবরস্থান বিল্ডিং যে রোম হচ্ছে এসি চালা এটাই তার কবর আরে ভাই শুনি রাখ কাজে লাগবে রে সব দেশ আন্দোলন বেশি ঢাকা হান্দাইতে আছে খালি বইতে আছে ঢাকা যাও বিল্ডিং করে ইয়ে লাগবে সব মরি আইব তো মরি আইতো না হিডে তার কবর আমার ঘর আমার কবর 8টা
আরেকটা আয়াতে ফাসবাহু ফি দারিহিম জাসিমিন বলছি, সকালবেলা দরিম। আল্লাহ জানে তো আমার জমানা মানুষে 2টা পর্যন্ত নেট চালাইব, এর তো বেইনটা ঘুমটাইব সেরকম জাগা নাগা ঘুম, ঠিক নি রে? এ হাতের এই সময় আধা ল্যাংডা অবস্থা মারিব। সকালবেলা নুঙ্গির নেটওয়ার্ক ঠিক থাকে না, আমি খাইতাম নই থুইয়েন না। অর্থাৎ ও সত্যনারায়ণ গো বাইরিয়েন দি মারামারি লাগছে সাগর গিয়া সবুজ সে আনা সাগর গারে গুঁসাইবার আগে বিসমিল্লাহকে উদ্বোধন করছে, নুঙ্গি হাসার করে টানি গুলিয়ে এলিস। আগে নুঙ্গি টানি বিসমিল্লাহকে গুঁসাইছে, এই মমিন ভাই মুই চায় না, আগে নুঙ্গি টান দিছে। হাতের খেয়াল হলে হাতে সাগর গিয়া লুঙ্গি লইতে লইতে 10 গিয়ার আগে লাগালে মার হাতের গুঁসা। আল্লাহ সকালবেলা কেন ধরে? ঘুমে অচেতন। নবীজি কয় ইজা স্তাইকাযা আহাদুকুম মিন নাওমিহি ফালিয়াগসিল ইয়াদাহু সালাসা মাররাত, তোমাদের কেউ যদি ঘুমোতে ওঠে রাত্রে, সে 3 বার যাতে হাতটা ধোয়। কারণ ফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদাহু, কারণ সে জানে না তার এই হাতটা কোথায় ছিল, কি নাকের ভিতরে হাঁদাইছে না কানের ভিতরে, না ওর স্পিস্টুলা বেড়ানো ভাষা খাই যেতে দেখি দিয়ে গুগল লাগিয়ে রয়েছে। আর যেগুন বলই হচ্ছে আত কনো আসিল রে হেতে জানে আর হাতে কি আসসকা। তাহলে ঘটনা এরকম কেন আসিচ্ছা কোদার কাটা আসিচ্ছা। এ আল্লাহ নবী কইছে আর 2 এলাও কয়বার? আত্মা তো দেহের একটা নাট বল্টু আছে, তো লুঙ্গিতে বেল্ট সিস্টেম লাগাইলে তো লাভ নাই। তাহলে বুঝা গেল সকালবেলা লুঙ্গি ঠিক নেই, তো করে আধা ল্যাংডা অবস্থা ধরবো আল্লাহ, ল্যাংডা করে সাপ দি সারা ভাঙিয়ে লিব। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, যদি বাঁচতে চাস মসজিদে চলিয়া, যদি বাঁচতে চাস অন্তত এই রমজান উপলক্ষে 1 মিনিট হইলো কোরআনটা স্টাডি কর, জোরের পরে তালিমের ব্যবস্থা কর, তারপরে এতেকাফের ব্যবস্থা কর। হেতে ব্যস্ত বুড়িগারে আবাদত করতে এতেকাফ করতে গেলো ব্যস্ত, আর হলো আবার 3 বিদেশ আমি মুতি দিত মুতের বের আমার হাতে ডায়াবেটিস ডাকাইতে হুতের বর্গর লোকে বই হাতে 3 ঘন্টা রেসলিং চায়, হেসে হাতের মুতে ধরে না। নবীজি তো ব্যস্ত কে রে, একসাথে এতগুলো মন্ত্রণালয় চালাইছে, তারপরও নবীজি এতেকাফ করছে। যে বছর এতেকাল করবো হে বছর 20 দিন করছে, সুবহানাল্লাহ কয় না? তোরা কি ব্যস্ত হইলি? আযাব অত্যাসন্ন, নবী রাসূলের অন্যান্য নবীদের উম্মতেরা হায়াত বেশি পাইছে, ইবাদত করছে, তোরা ইবাদত করার টাইম পাইতি না। যুবকেরা হায় মাবুদের দিকে চলিয়া তওবা করে চলিয়া, অবস্থা ভয়াবহ। অল্প কয়েকটা বছরের ভিতরে দেখবি পৃথিবীটা লয় হয়ে গেছে। পৃথিবী থাকবো মানে মানুষের রঙের বাজারে সিভিলাইজড এ সভ্যতা সুযোগ সুবিধা আর থাকতো না, কষ্ট হয়নি। আইও আবার ওয়াজ আরো কদূর আগাইতম করে, আমি ওয়াজটা আগাইতে এলাম না, সময় দিমু এই জন্য বলছি আর কি। এমুইসা তো তাইলে হেমিয়া ওই যে জাপানের কাছে আইছে, এটারে যদি সূর্যোদয় নরয় সূর্য রাত 12টাতে উঠে যায়, 6 মাস দিন 6 মাস রাত, এটারও যদি ধর। আর বিভিন্ন বিশাল পাহাড়ের পাদদেশে, পাহাড়ের মালভূমি, ফামির মালভূমি, তুর্কিমিস্তান, হিয়ানো আবার সূর্য দেয়া যায় পাহাড়ে ডোবে, পাহাড় ওড়ে, গহীন এলাকা, হিডারও দল্লি বাবু দৈত্যি ফারস। তবে এটা তারা মুরাদ কিনেছি এটা আল্লাহ জানে, এটা দেখবার হর। তারপরে কি কইছে সুম্মা আতবা সাবাবান, ওই হে কাউমেরে যেগুলো সরের মধ্যে সূর্য মানুষ এগুন দেখছে, এগুনের সায় চিনতে আরেক পথ ধরলেন, হাত্তা ইজা বালাগা বাইনা সাদ্দাইন ওয়াজাদা মিন দুনিহিমা কাওমান। এবার আইতে আইতে দেখে যে বিশাল কঠিন শিলার পাথর, এই পাহাড়ে আইসা আইতে বিশাল গিরিগুহা, লাইয়া কাদুনা ইয়াফকাহুনা কাওলা। গিরিগুহার ইয়ানে কিছু মানুষ আছে এট্টে ওইট্টে পং পাং সেং চং কিতা কয় কেউ বোঝে না, কিন্তু বাদশাহ জুলকারনাইন বোঝে, উনি সারা পৃথিবীর সব ভাষা বোঝে, সকলের নেতা তো তিনি, সুবহানাল্লাহ। এবার ইয়ানা আইসে আর সামদুদ্দিগির এইগুলো কাঁদি। এবার বাদশার কিছু লোক আছে তো দলীয় লোক, কালুইয়া জুলকারনাইন, ও জুলকারনাইন ও ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। ও বাদশা জুলকারনাইন, এই ইয়াজুজ মাজুজের ঋণে আঙ্গরে নিত্য নির্যাতন কোবাই টোবাই আশা করি গেলা, আন্নে আঙ্গ 2 পাহাড়ের মধ্যবর্তী গিরিগুয়ার পথ বন্ধ করি গেলাম, দেওয়াল বানান, দরকার আমরা ট্যাক্স বাড়াই দিও। উনি কি কয়, কলা মা মাক্কান্নি ফিহি রব্বি খায়রুন ফাইনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা। তোমরা আল্লাহর যা দিছে পয়সা করি লাগতো না, তোমরা শুধু গায়েগত খাটি আর কত সাহায্য করো, আমি প্রকাণ্ড দেওয়াল বানায় দিমু। যদি এটারে বললেন চীনের দেওয়াল হবে না, চীন 3000 বছর আগে এ দেয়াল, এটা চীনের প্রায় 20 জন রাজা এটা বানাইছে, 4 লাখ লোকের এখানে মারিয়ে এলেছে, যেগুলো কাম করতে পারে না বিরিক ফিডের লাইনে মারিয়ে এলেছে ডাইরেক্ট। গুগল সার্চ দিলে চীনের দেওয়ালের রহস্য দ্য গ্রেট ওয়াল,
এটা দিলে পাইবেন। কইটা বেলে চাঁদের দেশে তো দেয়া যায়, বুয়া সিটিং বাজি কথা, খালি চোখে এত লক্ষ মাইল দূর থেকে কিচ্ছু দেয়া যায় না, অল্প কয়েক হাজার ফুট উপরে উঠলে তো আর কিছু চোখে কাজ করে না, ঠিক কিনা? তো এবার আতুনি জুবার আল হাদিদ, তোমরা আমাকে লোহার ইট, লোহার ফাত, সীতাকুণ্ডের জাহাজ কাটাইড়ি আনি দাও। হাত্তাই যা সাওয়া বাইনা সাদাফাইন, যখন দুই পাহাড়ের মধ্যবর্তী গিরি গুহা লোহার ফাত দিয়ে লোহা নেট দিয়ে ফুরাইছে, কলান ফুকু, তোমরা কামারে যে হাফর ঠেলে, হাফর টানে, ওই দা খন্তা গুড়েল বানা দে, এটা টানা দে, বেকে মিলে তোমরা হাফর করো, হুয়াও চামড়া দিই কাপড় দিই হাফর বানাই, পুরা সাইড ওয়ালের লাল করিয়ে এলেছে। হাত্তাই যা জায়লা উনারা, যখন এটা আগুন হয়ে গেছে, কলা আতুনি উফরি গালাহি কেতরা, দাও তোমরা আবার তামা আনি এটার অব্দি ডালি দাও। এই দুইটা শব্দ দিয়ে বর্তমান সায়েন্স লোহার অব্দি তামা কি কাজে লাগে? রেল ইঞ্জিন বলেন, আপনাকে হুন্ডার ইঞ্জিন বলেন, মার্সিডিজ গাড়ি, যত গাড়ি বলেন, যত ইঞ্জিন বলেন, ইঞ্জিনটা খুললে যেন ফায়ারিং হয়, তেল খায় যেন আগুন চলে, সেখানে লোহাটার উপরে তামা লাগানো, ফিতল লাগানো। দেখবেন ট্র্যাক্টরের ইঞ্জিন খুললে দেখবেন এই শব্দটাই কোরআন থেকে তারা নিছে। অর্থাৎ অধিক 10-20 ঘন্টা যতক্ষণ জ্বলবো আগুন, লোহাটা গলি যাব, ওই লোহাটার অব্দি যদি তামা থাকে, ফিতল থাকে, এটা আর বলবো না। এই কোরআনটা রিসার্চ করে জাপানিরা সারা ওয়ার্ল্ডের ইঞ্জিন বানাল আছে। দেখছেন নি মহাগ্রন্থ আল কোরআন কি মেসেজ দিল, কিন্তু লোহার অব্দি তামা কিনলেই, এই লোহার অব্দি তামা রইল রহস্য লইডা। লিল্লাহে তাকবীর। আমাদের যে গাড়িটা, এই গাড়িটা 5 মিনিটও তো চলবে না যদি ওয়াটার মানে এই আছে যে রেডিয়েটরের ওয়াটারের ফাঁকাটা না চললে 5 মিনিটে আগুন লাগি যাব। অথচ এটার ভিতরে আগুন হানি ব্যাগ কিছু আছে সিস্টেম করা। এই উফরিক আলাহি কেত্রা থেকে সায়েন্সটা নেওয়া হয়েছে। ফামাস্তাউ আইয়াসারুহু ওয়ামাস্তাতাউ লাহু নাকবা। তো তারা দেওয়ালটা দেওয়ার পর তারা সাইড ওয়াল টপকাইতেও পারে না, আর এটা হেরাও করতে পারে না। কলা হাজা রহমাতুমির রব্বি, বাদশাহুল কান্নাইন কয় ওইটা আমার রবে অনুগ্রহ করছে, হ্যাঁ এটা দিছি, আর কোনো শক্তি নেই। আর আমরা তো কি আঙ্গ যে শক্ত রড বিএসের আরাম দিছি, শক্ত 1 নম্বর শাহ সিমেন্ট, এত না 25 ইঞ্চি 30 ইঞ্চি ডালাই, 25 ইঞ্চি এক বিল্ডিং এর ঠ্যাং বানা দিয়ে না, কোনো দিনের ঠ্যাং পাতালের নিচে হাইট ফুট ফাইলিং, কি অবস্থা, কোন করে ফাইলিং চাইছে, ইঞ্জিনিয়ার ফাইলিং দিছে। আমি যখন প্ল্যান করাই একে ভাই কত 43 ফুট ফাইলিং, আইকো ভাই রিক্টার স্কেল কত, মা হিটা কইতে ইতেন না, রিক্টার স্কেলের হিসাব দিতে পারে না। আইকো অতএব এটি কিচ্ছু না, হুদায় প্রযুক্তি ইউজ করি, আল্লাহর উপর ভরসা, এটি রক্ষা করবো কে? আল্লাহ বিল্ডিং দিছে তোর নামের উপর, তুই যদি রাখো আলহামদুলিল্লাহ, তুই যদি লই যাও আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। তো উনি কয় আমি আল্লাহর উপরে দিছি, আল্লাহ যেদিন হুকুম করবো দেয়ালিটা ভাঙবো। অল্প 2 মিনিট আবার বইয়েন, এই ইয়াজুজ মাহাজুজের কথা যেন শুনছেননি। দেখেন নবীজি কয় এই যে কিয়ামতের আগে যে দেয়ালিটা ভাঙবো, কেমনে ভাঙবো আবার সান, এই হাদিসটু আজ পড়েন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثم يحفرونه كل يوم। এই ইয়াজুজ মাহাজুজ আদম আলাইহিস সালামের ফলারা প্রত্যেকদিন এটা কোবাইতে আছে ওই জায়গাতে, হাত্তা ইজা কাদু ইয়াকরিকুনাহু قال الذي عليهم, কোবাইডা হেরা করিয়েলার দেওয়াল ভাঙি যার 10 আর 5 মিনিট। এরপরে ভাঙতে ভাঙতে যান কাছে কানে গেছে, তাকে দল নেতা কইরে থাক মনু আজ জান্ন কাল্লা খন্তা করে লই আট ইরজিউ ফাসাতাকরিকুনাহু গাদান, কাল্লা আমরা বাকিটা হেরা করি। ফায়ুইদুহুল্লাহু কাশাদ্দি মা কানা, আল্লাহর হুকুমের রাজ্যে এটা যেদুর হেরা করছে দিনও রাজ্যে এটা আবার ডালে করিয়ে লেছে আল্লাহ সুবহানাল্লাহ। হাত্তা ইজা বালাগা মুদ্দাতাহুম ওয়া আরাদুল্লাহু আইয়া বাসামালান নাস, আল্লাহ যখন হুকুম করবে যে দেয়ালিটা ভাঙবো কিয়ামতের আগে, তখন তাগো দল নেতা কইব ইরজিউ ফাসাতাকরিকুনাহু গাদান ইনশাআল্লাহ। তাগো ইয়াজুজ মাহাজুজের দলের নেতা কইব ইনশাআল্লাহ কাল্লা, এ এক ইনশাআল্লাহর কারণে হরের দিন দেয়াল ভাঙিয়ে লেব। তাইলে বুঝা গেল ইয়াজুজ মাহাজুজ সিটিং এগুন আল্লাহরে চেনে, আল্লাহরে কিন্তু এগুন ডাকায়। তুর্কিস্তানের তুর্কুন শব্দ অর্থ বাদ দেওয়া। ইয়াজুজ মাহাজুজ দেওয়ালের হিয়ান দিয়ে আছে, কিছু লোক সত্য আছে উনি তো দেয়াল দিয়ে গেছে বেগুনের দৈত্য আর ন, কিছু দুনিয়াতে আছে ইয়াজুজ মাহাজুজের গোড়ো, দেশা সামদুর মারামারি লাগলো এত লোক হাঁটতি না, এত ইয়াজুজ মাহাজুজের গোড়ো এত লোক কোবাকুবি করে হাঁটতি ন, কিছু ইয়াজুজ মাহাজুজ অন্য দুনিয়াতে আছে। ফাইনালি ইয়াজুজ মাহাজুজ কিয়ামতের আগে আইব। তারপরে ইয়াফিরুন নাসু মিনহুম ফায়ারমু না বিসিহামিম ফিস সামায়ে, তারা দুনিয়াতে সব অস্থিতিশীল করি আসমানের দিকে তীর বানাইব, তীর মারব। ফাতারজি মুখাদ্দাবাতান বিদ্দিমায়,
তীরটা রক্ত রঞ্জিত করে আল্লাহ ফিরে দিব। হ্যাঁ তারা ইয়াজুজ মাজুজে কইব কিতা জমিন তো দখল করছে, আসমানও দখল করছে। এখন ঈসা আলাইহিস সালামের দৌড়াই লই উম্মত অল্প কিছু থাকবো জেরুজালেম মসজিদে বাইতুল মুকাদ্দাসের কাছে নিয়ে হান্দা করাইব। বেকে কইব নবীও এই ডাকাতের কাছে আল্লাহ তো বাঁচি না, আঙ্গরে বাঁচান না, দোয়া করেন না, দুর্ভিক্ষিত মরি যাই। তখন তিনি দোয়া করব। দোয়া করার পর আল্লাহ তাকে কাঁধের মধ্যে একটা ভাইরাস দিব, এক ভাইরাস এডি মরি শেষ। সারা পৃথিবীর অনুভরমানু পর্যন্ত জায়গা বাদ থাকতো না এডিনের লাশ। কোন নবী এডিনের গন্ধ তো বাঁচি না, এই হাদিস। তখন দোয়া করেন না, তখন আনোয়ার হাইড্রোলিক ক্যারান বেকু হাঁটাইব, বড় বড় উঠফাঁকি সিস্টেম, উঠফাঁকি হাঁটাইব এডিনের হাইসুইয়া শাহ, এডি দড়ি দড়ি উঠফাঁকি দড়ি দড়ি এডিনে হার করব। এরপরও দুর্গন্ধ। কোন নবী কত দোয়া করেন, এক দোয়ার বরকতে নবীজি বলতে আছে পৃথিবীতে বৃষ্টি না দিলেব, বৃষ্টিতে পৃথিবী একদম সুন্দর হয়ে যাব। এবার আল্লাহ জমিনের কইব, জমিন রে আখরিজি সামারাতাকে, ফসল ফলা ওয়া রুদ্দি বারাকাতাকে, তোর ভিতরে যত বরকত আছে দে। এ কথা বলার সঙ্গে সঙ্গে কি হয়ে যাব ওই সময়? তারপরে ফাইয়াউমাইজিন তাকুলুল আসাবাতু মিনা রুবমানাতে, এক এক আনার ডালিম ফল হইব, 20 বার জনে একটা আনার খাইব। এত বড় আনার ফ্যান্ডেলের লাইনে আনারের অর্ধেক দিয়ে তাম্বু বানায় থাকবে তারা। একটা ছাগলের দুধ দি পুরা ফ্যামিলি খাইতে হইব। তোরা তো ছাগলের দুধ খাচ্ছা, ছাগলের দুধ খেলে সেক্স হইব, ভাবি খুশি হইব। বালা কথা কইলে তো তোরা বাদ যায়, কই যাস বাংলা খেলা লাগা আতুডা কবলে এবারে প্রত্যেকে একটা কলামুড়া লাগাইও কথা কছেন রেটকে চাইছ। 18 কোটি মানুষ যদি 1 কেজি করি মাছের হোনা ছাড়তি, তাহলে কোটি কোটি মেট্রিক টন আমাদের আমিষ প্রোটিন জাতীয় গ্রিডে খাদ্য তালিকা যোগ হইতে হইতো নি। সব খানা উল্লাহ আর কুড়া উল্লাহ তীরে আছে, সারা উল্লাহ আটি নেই। দে আতুডা কবলে এবারের বর্ষায় বাংলাদেশ এবং বিশ্ব যদি ঠিক থাকে 1 কেজি করে মাছের পোনা আমাদের পুকুরে ছাড়বো, কোনায় তবু হুত পেরে খাল বিল নদী নালা মুক্ত জলাশয় ছাড়বি নি? হায় হায় মাছ নাই রে। 1 লিটার তেলে যদি হুন্ডা 40 কিলোমিটার যায়, 1 লিটার পানিতে বাংলাদেশের 18 কোটি মানুষকে 40 কিলোমিটার সামনে নেওয়া যাবে। ফাইলাম না তো তোদের সে মানুষগুলা প্রত্যেকে 1 কেজি করে খালে বিলে, তখন বিলের মধ্যে কই হোনা শিং ফোনা শাড়ি দিবি, দেখবি মাছ খাই কুলে তিন সব ধরা উল্লাহ আছে, জুরকা উল্লাহ ফাটি আছে, তারপর আরো কিতা চল দিকে চল উল্লাহ ফাটি আছে। রিজিক নাই, এই রিজিক অভাব অনটনের জন্য দায়ী তোরা। প্রত্যেকটা জনগোষ্ঠী যদি সিভিলাইজ না হয়, সচেতন না হয়, তাহলে দেশ ঠিক হবে না। কিয়ামতের আগে আগে 7 বছর এই অবস্থা গ্যাস কারণ থাকতো না, তাগত তিরিড়ি দিবে আগে বার্তা আনবো, কি রানবো নবী কয়। তাইলে বুঝা গেল কারণ শরীফ থাকতো না, তেল্লা সোনার তেল থাকতো না, ওই আবার গোবর টোকাইবি বাদি গেছে দে আগজিলি দোকানটা ডালিতে সামনে বাঁশ দিয়ে আগজিলি দে, আবার হে আগা আইবি বহুত রংবাজিতে আসত। কতদিন হাফিসিলি ফাফিসিলি হড়ি গুড় মেদে গোসল হয়ে গেছে, কথা কচ্ছাকা তো ঘরে তো অ্যাটাচড মাত্র মা গো, বাংলা গু ইংরেজি গু কত রকমের আগ্রা খোলা। আমরা না অ্যাটাচড আগ্রা খোলারে, আগ্রা খোলা কয় না ওয়াশরুম বাথরুম টয়লেট, কত ইংরেজিতে মারে রে, সেতিরাও মারে, ঠিক কিনা কথা কন, ঠিক কিনা? কিছু রিজিক উৎপাদন করেন না রে ভাই। তো এই 7 বছর পৃথিবী সুন্দরভাবে চলবো, এরপরে পশ্চিম দিক থেকে বাতাস আয়, মোমেনের গো ডানার মধ্যে বাহুমূলে বাতাসিটা লাগিবে, একগুণ মরে যাব, মানুষ আবার রিকন্ডিশন হয়ে যাব, মূর্তি পূজা শুরু করে দিব, হতে গাঁটে জিনা শুরু করে দিব, এদের উপরে কিয়ামত নাজিলিব। তো এই ইয়াজুজ মাহুজের কথাটা যে নবী কইছে, কথা সত্য নি, কোরআনের লগে মেলেনি। দেখছো তো একটা রয়েছে এক জায়গা, হিডা রয়েছে এক জায়গা। এখন আয় কিয়ামতের আগে আগে বেশি বেশি ভূমিকম্প হইব, তখন নোয়াজ কি উঠবি নি, নোয়াজ উঠবি নি। হোলা বিল্ডিং এর তলে 129 ঘন্টাতে ওলারে বার করছে, ছোট হোলা আঙ্গ সামদুরে সিএম্যা 7 দিন 7 রাত ধর। এবার হেরকে মমিন ভাই ফার্মেসিটিত নিয়ে তারে স্যালাইন মেলাইন দিয়াতে কোথায় ও কি তার 7 দিন কেন পাচ্ছ? কজোর আয় অক্সিজেন কে লাগাই দিছে, কত খানা খাইছত কেন? ফার ট্যাক্সের হাসান সাহেবের মাম ফানি খাওয়াই দিছে, বেডব গাই আয়ে আর চিপস দিছে, খানা খাওয়াইছে। খানা কার পক্ষ থেকে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।
জমিনে এমন কোন বিচরণশীল প্রাণ নাই যাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ দেই না। রিজিক কার হাতে? ভূমিকম্প যদি চাপা পড়ি আমাদের অসুবিধা নেই, যদি মারা যায় আমাদের দায়িত্ব হচ্ছে প্রচেষ্টা আল্লাহ ইমানের সহিত তুমি কবুল করো। বিশ্ব ভয়াবহ অবস্থার ভিতরে আছে, যদি পরমাণু হামলা আমরা মারা যাই আমরা ভয় পাবো না, আল্লাহ তুমি আমাদেরকে ইমানের সহিত কবুল করো। মাইয়ারে 10 তলা বিল্ডিং এ তুরস্কের মাইয়া চাইলে না তো বিদেশ চাইলে বুঝদি ডক কারে কয়। সিরিয়া ইয়েমেনের মাঝিরা সিঙ্গাপুর গেছি, বাইরে লাইট কি ডক, এত মানুষের ডক। আমি দেই বেটা কান্দি দিছি, লগে দিয়ে আঙ্গ বাঙালিটা কহুজুর সয় দিছি না সেখাই কান্দাইলেন নাই। বললাম বাইরে ভাই কান্তি আছি, এত সুন্দর মহিলার আল্লাহ কেন জাহান নামে জ্বালাইব। হাফ প্যান্টের ফাঁসের দূর, হাফ প্যান্ট ডেঞ্জারাজের ভিতরে আন্দারিছি। চুলগুলো কত সুন্দর হয়েছে, সালাউদ্দিন সাহেব চুলের বর্ণনা দিছে 120 ফুট। কত সুন্দর চুল, কত সুন্দর চোখ, কত সুন্দর মানুষ, কিন্তু আমার নবীরে মানে না। থাইল্যান্ড গেলাম, মনে যেন জান্নাতের দেশ, আল্লাহ জান্নাতে তো কাটিয়ে আনি বইয়ে দিছে দেশ। এটা মানুষগুলো কত ভালো, কুত্তা হুইয়াল বিলে হিয়াল কুত্তা খায়, হুর খায়। তাদের বাড়ির পৌরসভার তাদের যে ড্রেন আছে ময়লা আবর্জনা, এখানে নিজে হাতে সার্ফ এক্সেল দিয়ে হুরা রাষ্ট্রে মাছি মশা নাই। কত সুন্দর দেশ।